দিছি এবং ড্যাশবোর্ডে আমরা ডিভি কে দেখতে পাচ্ছি। তো এই ডিভি এর এখান থেকে আমরা আপডেটস এর ভিতরে গেলে এখানে দেখতে পাবো ইউজার নেম আর এপিআই কি দেওয়া আছে। তো এই ইউজার নেম আর এপিআই কি না দিলে আমরা এই থিমটাকে আপডেট করতে পারবো না এবং থিমের যতগুলো প্রিমেড লেআউট আছে, ডিজাইন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো এখানে আমি সবকিছু দিয়ে দিছি। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের যদি ওয়েবসাইটটাকে ভিজিট করি, তাহলে আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের গত দিনের ওয়েবসাইট। হযবরল অবস্থা ওয়েবসাইটের, এবং এই হচ্ছে এখন বর্তমান ওয়েবসাইট, আগের ওয়েবসাইট। আমরা এখন যেটা করব, এই ওয়েবসাইটটাকে রিসেট দিয়ে দেবো, যেহেতু আমরা অনেক পরিবর্তন করেছি, অনেক কিছু চেঞ্জ করেছি, এই জন্য আমরা ওয়েবসাইটটাকে রিসেট দিব। তো ওয়েবসাইট রিসেট দেওয়ার জন্য আমরা সবাই জানি যে WP রিসেট নামে একটা প্লাগইন আছে। তো এই যে টুলস থেকে WP রিসেটে গেলাম, WP রিসেটে যাই, আমি এই সবার নিচে এসে এখানে আমি RESET রিসেট লিখলাম। রিসেট লিখে রিসেট সাইটে ক্লিক করলাম। আচ্ছা, ইনভ্যালিড কনফার্মেশন, ও সরি, এখানে বানানটা ভুল হয়েছে, এখানে এস দিতে হবে, তারপরে রিসেট সাইট, তারপরে রিসেট ওয়ার্ডপ্রেস। তাহলে এখন আমার কি হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ওই যতগুলো চেঞ্জ ছিল সবগুলো চেঞ্জ নাই হয়ে যাবে, তারপরে আমার ওয়েবসাইটটা একবারে ডিফল্ট অবস্থায় চলে যাবে। তাহলে এখন আমি ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, থিমসে যে এই ডিভিটাকে অ্যাক্টিভেট করে দেব। তাহলে আমার ডিভিটা একদম আবার আগের মতন নতুনভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার ডিভির আমরা যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে যে আমরা আপডেটস এর ভিতরে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম আর এপিআই কিটা আর নাই। তাহলে ইউজার নেম এপিআই কিটা আমাকে আরেকবার দেওয়া লাগবে। তো আমি একটু ইউজার নেম আর এপিআই কিটা আরেকবার দিয়ে দিই। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। তাহলে মানে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা এখান থেকে, আচ্ছা সবাই আসছে মাত্র 4 জন। ওকে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? না তো ভাইয়া। ওকে, সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, ওয়েট করেন একটু। ওকে, আশা করি এবার ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। ওকে, হ্যাঁ ভাই, ঠিক আছে, ক্লিয়ার। তো এবার আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট করেন, আপনার ওখানে প্রচুর নয়েজ আসতেছে। ওকে, এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দিই, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে সবকিছু সেটিং আগের মতো আছে, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এখন আমাদেরকে ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। আচ্ছা, এই ডিবিতে তো মানে একটু ঘাটাঘাটি করলাম আর কি, যেহেতু ক্লাস করতেছি, এটা কি বিরাট ঝামেলা? এলিমেন্টরে যেভাবে আমরা একটা মানে লেআউট প্যাক পুরোটা নিয়ে আসতে পারি, এখানে দেখি আনা যায় না। না, এখানে আমরা এলিমেন্টরে কমপ্লিট একটা ওয়েবসাইট ওয়ান ক্লিকে ইনস্টল দিতে পারি, কিন্তু ডিভিতে ওইভাবে কমপ্লিট হয় না, এখানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা করতে হয়, এটা আমি একটু পরেই দেখাচ্ছি। তা আমরা যেহেতু একটা ডিজাইন নিব, তাহলে ডিজাইনটা নিশ্চয়ই আমরা কোনো একটা পেজে নিব। তাহলে এখন আমাদেরকে এখানে একটা নতুন পেজ তৈরি করে নেওয়া লাগবে। তাহলে আমি পেজ থেকে অ্যাড নিউ এ ক্লিক করলাম, অ্যাড নিউ এ ক্লিক করে এখান থেকে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। এই যে এখান থেকে আমি নতুন একটা পেজ নাম দিলাম, ধরেন হোম। হোম দেওয়ার পরে আমি এটাকে, এই যে দেখাইছিলাম ইউজ ডিভি বিল্ডার, আমরা যেরকম এডিট উইথ এলিমেন্টর করলে এডিট উইথ এলিমেন্টর আসে, ওই সেম পদ্ধতিতে ইউজ ডিভি বিল্ডার করলে এটা ডিভি বিল্ডার ওপেন হবে।
এই যে এখানে ঘুরতেছে, ঘুরে এখন ডিভি বিল্ডারটা ওপেন হবে। এই যে চলে আসছে। এখন আমাদেরকে বলতেছে বিল্ড ফ্রম স্ক্র্যাচ। বিল্ড ফ্রম স্ক্র্যাচ মানে হচ্ছে কমপ্লিট সাদা পেজ, যেমন এলিমেন্টরে আমাদের কমপ্লিট সাদা পেজ থাকে, ওইখানে আমরা একটা সেকশন নিয়ে একটা রো নিয়ে এইভাবে আমাদেরকে ডিজাইন করতে হয়। এটা হচ্ছে বিল্ড ফ্রম স্ক্র্যাচ। আর এটা হচ্ছে চুজ প্রিমেড লেআউট। প্রিমেড লেআউট মানে অলরেডি সুন্দর সুন্দর ডিজাইন করে দেওয়া আছে, এই ডিজাইনগুলোকে কাস্টমাইজ করে এই ডিজাইনগুলোকে আপনি চেঞ্জ করে ওই ডিজাইনটাকে আপনি সুন্দর করে ওয়েবসাইট বানাবেন। তো আমরা এই চুজ প্রিমেড লেআউট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে প্রিমেড লেআউটস নামে এখানে ডিজাইনগুলো আমাদের চোখের সামনে চলে আসবে। এই যে 194টা, গতদিন আমরা 193 দেখেছিলাম, মনে আছে? জি ভাইয়া মনে আছে। তাহলে এখন দেখেন 194 হয়ে গেছে, তার মানে একটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তাহলে প্রতিনিয়ত ডিভিতে নতুন নতুন ডিজাইন আসতেছে, তার মানে এই থিমটা এখনো যারা নেয় নাই, এটা তাদের জন্য একটা খুব বড় একটা লস, কারণ এই থিমটা এতটাই পপুলার, এই থিমের মাধ্যমে খুব সুন্দর কাজ করা যায়। যে জায়গাতে 194টা ওয়েবসাইট অলরেডি তৈরি করেই দেওয়া আছে এবং প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তার মানে প্রতিদিন এরা নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছে, প্রতিদিন নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে, তাহলে এগুলো খুবই সুন্দর কাজের জন্য এবং এটা দিন দিন আরো হবে। আমি আজ থেকে 4 মাস আগে যখন টিউটোরিয়াল তৈরি করি তখন ছিল মাত্র 130টা না কয়টা, এই 4 মাসের ব্যবধানে 194টা হয়ে গেছে। তাহলে আরো 4 মাস পর বা 5 মাস পর তাহলে এটা 200-250 পার হয়ে যাবে। তার মানে এই থিমটা এতই সুন্দর একটা ভালো থিম, এটা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ওয়েবসাইট এখানে অ্যাড হচ্ছে এবং এই জিনিসগুলো করে আমরা ডিজাইনটাকে উন্নত করতে পারবো। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে চোখের সামনে আছে। এখানে এই ডিজাইনগুলো এখানে সুন্দর সুন্দর করে আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এই সুন্দর সুন্দর ডিজাইন থেকে আমরা কিছু ডিজাইন সিলেক্ট করব। তারপরে এই ডিজাইনগুলোকে আমরা সুন্দর করে নিজের হাতে কলমে করব, করে চেষ্টা করব। তারপর এখান থেকে আমরা শিখব কিভাবে ডিজাইনগুলো ব্যবহার করতে হয়, কিভাবে ডিজাইনগুলো এখানে ওরা ব্যবহার করেছে, কিভাবে ডিজাইনগুলো তৈরি করেছে, এগুলো আমরা দেখব। তো এখানে আমরা আচ্ছা মনে করি এই যে ডিজাইন এজেন্সি নামে এইটা আছে, এটা স্টার্টআপ, মোটামুটি প্রাথমিক অবস্থায় এই ডিজাইনটা এখানে দেওয়া আছে। তো এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো ওয়েবসাইট ফাংশনাল বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এটাও মনে করতে পারেন প্রথমটা। তাই আমি মনে করলাম প্রথমটাই দেখি, রেস্টুরেন্ট ওয়েবসাইট, এখানে ডিজাইন দেওয়া আছে, তাহলে আমরা এই প্যাকটাকে ধরি। ক্লিক করলাম, ক্লিক করলে এই ডিজাইনটা আমাদের সামনে ওপেন হবে। এখন আমরা ভিউ লাইভ ডেমো ক্লিক করে এই পুরো ডিজাইনটাকে দেখতে পারবো, আর এইভাবে আমরা স্ক্রল করেও ডিজাইনটাকে দেখতে পারবো কেমন ডিজাইন। আর এই ডিজাইনটা এই ডান পাশের দিকে এই যে অ্যাবাউট নামে পেজ আছে, ব্লগ নামে পেজ আছে, ওই যে আমরা এলিমেন্টরে যেরকম দেখলাম কমপ্লিট পেজগুলো একের পর এক আছে, এরকম এখানেও সুন্দর করে সবগুলো পেজ আছে। আর ল্যান্ডিং পেজ মূলত একটা পেজের যে ডিজাইন, একটাই সিঙ্গেল পেজ, ওই ল্যান্ডিং পেজের জন্য এই যে এখানে ল্যান্ডিং নামে আলাদা একটা ডিজাইন আছে, আলাদা একটা ডিজাইন এখানে করে দেওয়া আছে। তো আমরা এই ল্যান্ডিংটা সিলেক্ট করতে পারি। তাহলে এখানে আমরা ল্যান্ডিং দেখতে পাচ্ছি, হোম দেখতে পাচ্ছি, এখানে আমরা অ্যাবাউট দেখতে পাচ্ছি, এখানে ব্লগ দেখতে পাচ্ছি, বিভিন্ন পেজ, যে পেজে ক্লিক করবেন সেই পেজের ডিজাইনটা এখানে দেখাবে। তা আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন সিলেক্ট করলাম। এর আগে আমরা এলিমেন্টরে এখানে অপশন থাকতো যে তুমি কমপ্লিট একটা ওয়েবসাইট ইনস্টল দিতে চাও নাকি একটা পেজ ইনস্টল দিতে চাও, কিন্তু আমাদের এই ডিভিতে ওই অপশন নাই, আমাদের এখানে একটা একটা করেই পেজ ইনস্টল দিতে হবে। মানে আপনি যদি হোম পেজ ইনস্টল দিতে চান তাহলে হোম নামে একটা পেজ তৈরি করে হোম পেজ দিয়ে নিতে হবে। তারপর অ্যাবাউট পেজ নিতে চাইলে অ্যাবাউট পেজ ক্রিয়েট করে তারপর তার ভিতরে যে অ্যাবাউট পেজের ডিজাইনটাকে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা যে কয়টা পেজ তৈরি করতে চান প্রতিটা পেজে যে আপনাকে আলাদাভাবে ইনস্টল দিতে হবে ডিজাইনগুলোকে। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এই ল্যান্ডিং এর ভিতরে যে ল্যান্ডিংটাকে সিলেক্ট করলাম, ল্যান্ডিংটাকে সিলেক্ট করে ইউজ দিস লেআউট এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1% 2% এভাবে ডিজাইনগুলো ইম্পোর্ট হবে। তা আপনাদের যদি এপিআই কি ইউজার নেম না থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। আপনাদেরকে ইউজার নেম আর এপিআই কি আমি যেভাবে বলেছিলাম আমার কাছ থেকে আপনাদেরকে কিনে নেওয়া লাগবে। মাত্র 1000 টাকায় আপনাদের এই টোটাল কমপ্লিট প্যাকেজটা আমি দিয়ে দেব।
এর মধ্যে আপনাদের এখান করা 194টা ওয়েবসাইট তো পাবেনই, এছাড়াও অতিরিক্ত বোনাস হিসেবে একটা থিম পাবেন $40 এবং আরো প্রিমেড লেআউট, ল্যান্ডিং পেজ ডিজাইন এবং অন্যান্য হেডার ফুটার ব্লকের জন্য এইগুলো অফার হিসেবে আপনারা পেয়ে যাবেন। এই সময়টা এটা লিমিটেড সময়ের জন্য এবং আপনাদের স্টুডেন্টের জন্য এই প্যাকেজটা এখানে রাখা আছে। তো আপনাদের যার যার প্রয়োজন হবে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনারা এই এপিআই কেয়ার ইউজার নেমটা নিয়ে নেবেন। মাত্র 1000 টাকা এটা দেওয়া হচ্ছে এবং এটা আপনার চিরজীবনের জন্য। এর আগেও বলা হয়েছে সারা জীবন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ওয়েবসাইটে। ইনশাল্লাহ ভাই নিব। এই যে আমরা দেখতেছি আমাদের এই যে ডিজাইনটা আছে, কি সুন্দর এই যে ডিজাইন আমাদের চোখের সামনে চলে আসছে। তাহলে এত সহজ, এত সুন্দরভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। অথচ এপিআই কি ইউজার নেম না থাকলে আপনি এগুলো কোনোটাই ব্যবহার করতে পারবেন না। তো এই যে এই ডিজাইনগুলো, এই যে এত সুন্দর ডিজাইনগুলো, এত সুন্দর কাজ শিখবেন, 1000 টাকা কোনো বিষয় নেই। যে কোনো জায়গাতেই আপনারা খরচ করে ফেলেন বা হয়। কিন্তু এটা আপনার সারা জীবনের জন্য মাত্র এই 1000 টাকা, এটা আপনার একটা ইনভেস্টমেন্টের মতন। এটাতে আপনি সবসময় কাজ করতে পারবেন, জিনিসগুলো দেখতে পারবেন। তো এই যে আমরা দেখতেছি এখানে সবগুলো ডিজাইন আমাদের লোড হয়ে গেছে। এখন আমাদেরকে অবশ্যই এখানে বুঝতে হবে যে এখানকার আসলে কাজটা কি, কিভাবে এই জিনিসগুলো কাজ করে। তো আমি আবার পরিচয় করায় দিই একে একে সুন্দরভাবে, আপনারা একটু খেয়াল করেন। প্রথমেই আমরা এটার নিচের দিকে কিছু অপশন পাই। এখানে 3টা ডট আছে। এই 3টা ডটে ক্লিক করলে বিল্ডার সেটিং আসবে। বিল্ডার সেটিং, বিল্ডার সেটিং মানে এই যে আমরা এলিমেন্টর যেরকম একটা বিল্ডার, এরকম ভিজুয়াল কম্পোজারও একটা বিল্ডার, এরকম ডিভির এটাও একটা বিল্ডার। তো এরকম প্রত্যেকটা বিল্ডার আছে। এটার যদি সেটিং আমরা করতে চাই তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। এই যে কিভাবে এটা আছে, কোনটার পর কোনটা আছে, কার ভিতরে কি আছে, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখন এখানে কোনো ডিজাইনের ছবি দেখা যাবে না, কিন্তু এখানে এটা দ্বারা বোঝা যাবে যে এই কার ভিতরে কোন এলিমেন্টটা আছে, কিভাবে আছে, এটা বোঝা যাবে। তো এটা হচ্ছে ওয়্যার ফ্রেম, মানে ডিজাইনটার স্ট্রাকচার। আবার এখানে ক্লিক করলে আবার ওই ছবি সহ আগের ডিজাইনটা ফেরত আসবে আমাদের চোখের সামনে। তাহলে এইটা হচ্ছে এভাবে কাজ করে। এই প্লাস মানে এটা হচ্ছে জুম। আপনি এটাতে ক্লিক করলে এই যে জুম আউট হয়ে গেল, আবার এটাতে ক্লিক করলে জুম ইন হয়ে যাবে, মানে ফুল 100% হয়ে যাবে। আর এটা হচ্ছে এখন ডেস্কটপ ভিউ। আমরা যদি এটা ক্লিক করি তাহলে এখন এটা হবে ট্যাবলেট ভিউ। ট্যাবলেট মানে ট্যাব, একটা ট্যাবের সাইজ যেরকম হয়, এই যে এটা হচ্ছে ট্যাবলেট ভিউ। আর এটাতে ক্লিক করলে মোবাইল ভিউ, বোঝাই যাচ্ছে এই যে মোবাইলের ডিজাইনটা দেখতে এরকম লাগবে, এটা হচ্ছে মোবাইল। তাহলে প্রত্যেকটা ডিভাইসে কেমন লাগবে, কিভাবে হচ্ছে, এগুলো এখানে বলা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা ডেস্কটপে ফেরত গেলাম। এখান করা এই কয়টা সব অপশন কি সবার ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে কোনটার কাজ কি? জি ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি। Okay. ওকে ওকে, চলেন এবার আমরা আগে। এইখানে প্লাস, এই প্লাস মানে হচ্ছে এই প্লাসে ক্লিক করলে আবার আমরা ওই যে ডিজাইন যেখান থেকে ইম্পোর্ট করলাম, এক্সপোর্ট করলাম, সেখানে আমরা দেখতে পাবো। ওইখানে যে আবার ডিজাইনগুলোকে ইম্পোর্ট করতে পারবো। তাহলে এই প্লাসের কাজ হচ্ছে ওই ডিজাইনগুলো লাইব্রেরিটাকে খুঁজে বের করা। এটার কাজ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। তার মানে হচ্ছে আপনি সেভ করে রাখতে চাচ্ছেন এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, এই ডিজাইনটা খুব ভালো লাগছে, এই ডিজাইনটা আমার অন্য আরেকটা পেজেও ব্যবহার করতে হবে, অথবা অন্য আরেকটা ওয়েবসাইটে আমি ব্যবহার করব। তাহলে কি করব, তখন এইখান থেকে আমি এই লেআউটটার একটা নাম দেব। এই যে এই পুরো ডিজাইনটার একটা নাম দেব। নাম দেওয়ার পর সেভ টু লাইব্রেরি দিলেই এটা কি হয়ে যাবে, আমার ডিজাইনের সেভের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমি এখানে কথার কথা হোম পেজ লেআউট নাম দিলাম, নাম দিয়ে সেভ টু লাইব্রেরি দিলাম। তাহলে কি হয়ে যাবে, এই ডিজাইনটা সেভ হয়ে গেল। এবার এটাকে আমরা কোথায় খুঁজে পাবো, তাহলে আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা যেহেতু সেভ করেছি তাহলে কোথায় পাওয়া যাবে, এই সেভ লেআউটস এর ভিতরে পাওয়া যাবে। এই সেভ লেআউটস এর ভিতরে ক্লিক করলে এখানে আমরা এগুলোকে দেখতে পাবো। কিরে কাজ করে না কেন? উল্টা পাল্টা অপশন আসতেছে না, এখানেও এটা এখানেও এটা আসতেছে, এখানেও এটা আসতেছে। আচ্ছা যাক,
এটাকে সেভ করে ব্যবহার করা যাবে। তো এবার আমরা একটু দেখি আর কি কি কাজ আছে। যেমন এই যে ডিলেট নামে একটা অপশন দেখতেছি, এটা হচ্ছে ক্লিয়ার লেআউট। এখানে ক্লিক করলে পুরো লেআউটটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। এই ক্রসে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। ক্রসে ক্লিক করলাম, দেখেন কি সুন্দর হাইড হয়ে গেল। এই পুরো চারপাশে যতগুলো ছিল এগুলো হাইড হয়ে গেল। আবার এই তিনটা ডটে ক্লিক করলে সবগুলো ওপেন হবে। এখানে ক্লিক করলে সেটিং পাবো, পেজ সেটিং। ওই যে এলিমেন্টরে আমরা দেখলাম না, পেজের সেটিং, পেজের কন্টেন্ট, পেজের ডিজাইন। পেজের ডিজাইন ওখানে কি ছিল, স্টাইল ছিল। আর পেজের অ্যাডভান্সে ছিল মার্জিন প্যাডিং, অ্যাডভান্স অপশন। মনে আছে, একটু আগে শেখালাম কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স। ওই সেম জিনিসটা এখানে আছে। স্টাইলের এগেইনস্ট এখানে আপনার ইয়াতে জি ডিজাইন জি 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 ওকে, তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম, ডিজাইন গুলো দেখলাম। এবার হচ্ছে এটা আবার আগের মতন। আমরা হিস্টোরি দেখতে চাইলে হিস্টোরি, তাহলে হিস্টোরি যে একটু আগে আমি কি করছি, কি কি ডিজাইন দিছি, এগুলো দেখতে চাইলে এই যে এখান থেকে হিস্টোরিতে চাপ দিয়ে আমরা দেখতে পারবো। এই যে একটু আগে আমি ক্লিয়ার লেআউটে ক্লিক করছি, লোড লেআউট করছি, কয়টা মিনিটে কোন সময়ে, এইভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো হিস্টোরি থেকে। আর এই ডান পাশের এইটাতে ক্লিক করলে পোর্টেবিলিটি। পোর্টেবিলিটি মানে হচ্ছে এখান থেকে এক্সপোর্ট আর ইম্পোর্ট করতে পারবো। যেমন আমি এই যে এটার একটা নাম দিলাম, এটার নাম দেওয়ার পর আমি যখনই এক্সপোর্টে ক্লিক করব তাহলে এইটা ডাউনলোড হয়ে আমাকে একটা ফাইল দিয়ে দেবে। এবার আরেকটা ওয়েবসাইটে যে নতুন একটা পেজ তৈরি করে আমি যখনই এখানে ক্লিক করে তখন এই যে ডাউনলোড হয়ে গেল ডিভি বিল্ডার লেআউট। ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হয়ে গেল। এবার আরেকটা ওয়েবসাইটে যে আবার কি করব, ইম্পোর্টে ক্লিক করে, এই ইম্পোর্টে ক্লিক করে আমাকে কি করতে হবে, এটাকে ফাইলটাকে দেখায় দিতে হবে। তাহলে এই চুজ ফাইলে ক্লিক করে এই ফাইলটাকে দেখায় দেব। ফাইলটাকে দেখায় দিলে ওই ডিজাইনটা আমাদের ওই ওয়েবসাইটে চলে যাবে। বলেন তো ক্লিয়ার হয়েছে কিনা, এখানকার সব অপশন বুঝাই দিলাম, বলেন তো ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া, এই যে বললেন যে ইনপুট এক্সপোর্ট, এটা কি শুধু ডিবি বিল্ডার থেকে ইনপুট এক্সপোর্ট হবে নাকি ডিবি বিল্ডার থেকে এক্সপোর্ট করে এলিমেন্টরে ইনপুট করা যাবে? না 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 না, এই এলিমেন্টরের জিনিস আলাদা। এলিমেন্টরটা ডিভিতে চলবে না, আবার ডিভিটা এলিমেন্টরে চলবে না। এলিমেন্টরেরটা এলিমেন্টরের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট, আর ডিভিটা ডিভির জন্য এক্সপোর্ট ইম্পোর্ট। ভাই এক্সপোর্ট ইম্পোর্টটা যদি আরেকবার একটু দেখেন। আচ্ছা, এক্সপোর্ট ইম্পোর্ট মানে হচ্ছে আপনি ওই এর আগে আমি বুঝাইছিলাম ওই ক্লাসে যে এক্সপোর্ট মানে কি। এক্সপোর্ট মানে হচ্ছে বাইরে নিয়ে যাওয়া, আর ইম্পোর্ট মানে হচ্ছে ভিতরে নিয়ে আসা। তাহলে আপনি চাচ্ছেন এই ডিজাইনটাকে ডাউনলোড করে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যেতে, তাহলে কি করতে হবে, আমাদেরকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার এই ডিজাইনটার নাম দিলাম। ওই যে একটু আগে আমি নাম দিয়েছিলাম হোম পেজ লেআউট, এভাবে নাম দিলাম হোম পেজ লেআউট। নাম দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, এই ডিজাইনটা এখন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে আমার কাছে চলে আসবে। আমার কাছে যদি ডাউনলোড হয়ে নাই চলে আসে তাহলে তার আমি এটাকে অন্য একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো না। এই যে ডাউনলোড হয়ে গেল, সেভ দিলাম, সেভ হওয়ার সাথে সাথে এই যে ডাউনলোড হয়ে গেল। এবার আমাকে ডিজাইনটাকে ব্যবহার করতে হবে। তাহলে ডিজাইনটাকে ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, নতুন একটা পেজ তৈরি করতে হবে। তাহলে আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যেয়ে অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ এ ক্লিক করে এখান থেকে আমি নিউ পেজ নামে নতুন একটা পেজ তৈরি করলাম। এবার ইউজ ডিভি বিল্ডার দিলাম, তাহলে কি হলো, আমার নতুন একটা পেজ তৈরি হবে। এই যে নতুন একটা পেজ তৈরি হচ্ছে। এবার আমাকে বলেন তো, এই এই আমার এই নতুন যে পেজটা তৈরি করলাম, এই নতুন পেজে আমার কি কোনো ডিজাইন আছে, দেখেন তো কোনো ডিজাইন আছে কিনা। না, ডিজাইন নাই। ডিজাইন নেই, তাহলে আমাকে ডিজাইনটা এখন ইম্পোর্ট করতে হবে। যেহেতু আমার এটা নতুন একটা ওয়েবসাইট, তাহলে আমি আগের ডিজাইনটাকে নতুন একটা ওয়েবসাইটে ইম্পোর্ট করব। তাহলে তখন আবার এইটাতে ক্লিক করে, এইটাতে ক্লিক করে এবার কি করব, ইম্পোর্ট করব। এবার ইম্পোর্ট করে এই যে নো ফাইল সিলেক্টেড এখানে ক্লিক করে আমাকে এই হোম পেজের লেআউট যেটা আমি ডাউনলোড করলাম একটু আগে, এটাকে সিলেক্ট করে দেব, দিয়ে ওপেন দেব। তাহলে এটা কি হয়ে গেল, চলে আসলো। এবার আসার পরে আমাকে এই ইম্পোর্ট ডিভি বিল্ডার এটাতে ক্লিক করতে হবে।
তো ইম্পোর্ট প্রিসেট এটাও দিয়ে দিতে পারেন। প্রিসেট মানে পুরো স্টাইল সহ একবারে সম্পূর্ণটাই ডাউনলোড হবে। আর যদি এটাতে ক্লিক করেন তাহলে ডাউনলোড ব্যাকআপ। ডাউনলোড ব্যাকআপ মানে কি, আপনার এইটা ডাউনলোড হয়ে একটা ফাইল তৈরি হবে, যে ফাইলটা মানে ইম্পোর্ট এখানে আসার আগে একটা ডাউনলোড হবে, একটা ফাইল ডাউনলোড হবে। তা আমার তো এটা দরকার নাই, আমি তো অলরেডি একটা ডাউনলোড করে রেখে দিছি, তাহলে এটা আমার দরকার নাই। এবার আমি ইম্পোর্ট ডিভি বিল্ডারে ক্লিক করলে দেখেন এটা আবার ইম্পোর্ট হচ্ছে, এই যে 0%, 1 2 একটু সময় দেন, দেখেন এটা পুরোটা ইম্পোর্ট হবে। পুরোটা ইম্পোর্ট হয়ে আমার পুরো ডিজাইনটা আমার এখানে চলে আসবে। ক্লিয়ার, বুঝতে পারছি ভাই। বুঝতে তো পারবেনই, খাওয়ায় দিলেও যদি বুঝতে না পারেন তাহলে আর কি করা। এই যে 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 এখন তো ক্লিয়ার হবেই। শ্যাম্পু দিয়ে গোসল করায় দিয়ে Thank you, তারপর ভাই। বলতেছে ক্লিয়ার। দেখেন এবার বলেন কোশ্চেন আছে কিনা। এই যে হয়ে গেল, পুরো ডিজাইনটা আমার নতুন পেজে চলে আসছে। এই যে আবার বললেন না ভাইয়া ফাঁকিবাজি করতেছে, এই যে পুরো ডিজাইনটাই চলে আসছে, এই যে যা ছিল তাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, ক্লিয়ার। ওকে চলেন এবার আমরা সামনের দিকে আর একটু যাই। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন আমরা দেখতেছি আমাদের এটা হচ্ছে আমাদের ডিজাইন। তাহলে এটা আমাদের ডিজাইন। এই সেভ ড্রাফট মানে হচ্ছে এটা পাবলিশ হবে না, মানে আপনার ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট আপনি দেখতে পাবেন না। ড্রাফট মানে কি, খসড়া, খসড়া হিসেবে এটাকে আপনি দেখতে পাবেন। আর পাবলিশ মানে সম্পূর্ণটা একবারে অনলাইনে পাবলিশ হয়ে যাবে, আপনার ওয়েবসাইটে দেখা যাবে। আপনি ওয়েবসাইটটাকে দেখলে এই ডিজাইনটাকে দেখতে পাবেন। তাহলে আমরা পাবলিশ করে দিলাম, ডিজাইনটা সেভ হয়ে যাবে। এখন বলতেছে একটা এরর হয়েছে, তাহলে আমি আরেকবার সেভ করার ট্রাই করি। হ্যাঁ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার হোম পেজ, যেটাতে আমি ডিজাইনটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার, আমি একটু আগে যে জায়গাতে ইম্পোর্ট করলাম। তাহলে আগে পুরোটাকে ডিলিট করে দিই। এই ক্লিয়ার লেআউটের কাজ কি ছিল, পুরো লেআউট ডিজাইনটাকে ডিলিট করে দিবে। তাহলে ক্লিক করলাম, ক্লিক করে ইয়েস এ ক্লিক করলাম, দেখেন পুরো ডিজাইনটাই ডিলিট হয়ে গেল। দেখেন সাদা পেজ চলে আসলো। বুঝা গেছে? জি ভাই। ওকে, এবার চলেন আমরা ডিজাইনটাকে আরেকটু গবেষণা করি। এই ডিজাইনটার এই যে নীল বার, এই যে নীল বার, চারপাশে একটা নীল বর্ডার দেখতেছেন, এই যে চারপাশে খেয়াল করেন নীল একটা দাগ চলে আসছে। তাহলে এই নীল যে দাগ, নীল বর্ডার, এটাকে বলে সেকশন। এটাকে কি বলে? সেকশন। আর সেকশন। এলিমেন্টরে চারপাশে নীল যে দাগ ছিল ওইটা, আর এই নীলটা হচ্ছে গাঢ় নীল, এটা হচ্ছে মানে ব্লু বলে, ব্লু। আর ওইটা ছিল আকাশী নীল, আকাশের কালারের নীল। ঠিক আছে, ওটাকে ইন্ডিগো বলে, ইংলিশ নাম হচ্ছে ইন্ডিগো। তাহলে আমরা দেখতেছি এই যে এটাকে বলে একটা সেকশন। এই যে মাউসের মতন এই যে তীর চিহ্ন দেখতেছি চারটা, এইটা মানে হচ্ছে এটাকে আমি টান দিয়ে ধরে উপরে নিচে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে এই কাজ, এটা মুভের কাজ। টান দিয়ে ধরে এই সেকশনটাকে আমি উপরে নিচে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এই যে সেটিং আইকন, তার মানে এটা হচ্ছে সেকশনের সেটিং। ক্লিক করলে সেকশনের সেটিং বের হবে। আবার আগের মতন এলিমেন্টরের মতন, এলিমেন্টরে কি কি ছিল, ওইখানে ছিল হচ্ছে কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স। আর এখানে আছে কন্টেন্ট, ডিজাইন আর অ্যাডভান্স। একই জিনিস, বোঝা গেল? একই জিনিস। এই জন্যই বলে ডিভি বিল্ডার শিখতে হলে আগে এলিমেন্টর শিখতে হবে। এলিমেন্টর যে জানবে, ওরে ভাই আস্তে, আপনার মাইক্রোফোনে খুব সমস্যা হচ্ছে, আপনি একটু মাইক্রোফোনটা মিউট করেন। দিয়ে এত নয়েজ আসতেছে, কথা শোনা যায় না, এবারে গং 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 করে শব্দ হচ্ছে। আচ্ছা, তো আমরা এই যে এটা দেখলাম। তাহলে এই সেটিংটা ক্লিক করলে সেকশনের সেটিং আসবে। আর সেকশনের সেটিং এর ভিতরে আমরা কয়টা অপশন পাবো? তিনটা। এলিমেন্টের মতন কন্টেন্ট, ডিজাইন, অ্যাডভান্স। ওইখানে স্টাইলে যে কাজ করবে এখানে ডিজাইন একই কাজ করবে, শুধুমাত্র একটা থেকে আরেকটা তো আলাদা করতে হবে, এই জন্য ওরা এখানে ডিজাইন নাম দিয়েছে। আর এলিমেন্টর বলছে আমরাও একটু আলাদা করি, ওই জন্য ওরা স্টাইল নাম দিয়েছে। একই জিনিস, কাজ একই। এখানেও ডিজাইনের মধ্যে আমরা এই সেকশনটার স্টাইল, সৌন্দর্যের জিনিসপাতিগুলো পাবো। কন্টেন্টের ভিতরে এগুলোকে এডিট করতে পারবো, অ্যাডভান্সের ভিতরে অ্যাডভান্স অপশন পাবো।
কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, এইটা বলতেছে ডুপ্লিকেট, তার মানে এটাতে যদি চাপ দিই তাহলে এই পুরো সেকশনটা কি হবে, আরেকটা চলে আসবে এখানে ডুপ্লিকেট হয়ে। যেমন আমি এখানে ডুপ্লিকেটে ক্লিক করলাম, তাহলে দেখেন এই পুরো সেকশনটা কপি হয়ে নিচে আরেকটা চলে আসবে, এই যে ডবল হয়ে গেল। আর এইটা কি, এইটা মানে হচ্ছে এই সেকশনটাকে সেভ করব, ওই যে আবার আগের মতন এখানে সেভ করে আমি এটাকে কোনো একটা জায়গায় সেভ করে রাখবো, এটাকে সেভ করে রাখবো, রেখে আমি আরেকটা পেজে যে ওই যে আবার আগের মতন ইম্পোর্ট করলাম, ওইভাবে আমি ওই ডিজাইনটাকে ইম্পোর্ট করব। আর এটা মানে হচ্ছে এই পুরো সেকশনটা ডিলিট করে দেবো, এই যে ডিলিট হয়ে গেল। আর এই তিনটা ডট মানে হচ্ছে এই সেকশনটা আমি কপি করতে পারবো, এই সেকশনের স্টাইল কপি করতে পারবো, এই সেকশনের বিভিন্ন ধরনের অপশন আমি এখানে দেখতে পাবো। তো এখানের এই সেকশনের এতগুলো লাগবে না। ডিজেবল মানে আমি এটাকে কোন কোন জায়গায় দেখাতে চাই আর কোন কোন জায়গায় দেখাতে চাই না। এখন তিনটা জায়গাতে কালার দেওয়া আছে, আমি বাই চান্স এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে লাল হয়ে গেল। এখন দেখেন আমার কিন্তু ল্যাপটপে আর এই ডিজাইনটা দেখাচ্ছে না, তার মানে কি আমি ল্যাপটপের জন্য এটাকে ডিজেবল করে দিলাম। আবার ক্লিক করলাম, দেখেন ডিজাইনটা চলে আসলো। তাহলে এইটাকে বলছে স্প্লিট টেস্ট, মানে তুমি কোন এইটাকে বলতেছে যে ওই ডিজেবল অপশন, যে তুমি কোন জায়গায় এটাকে দেখাতে চাও আর কোন জায়গায় এটাকে দেখাতে চাও না, এরকম। তাহলে এটা মূলত খুব কম আচ্ছা লাগে এটা। ভাইয়া, বলেন। একটা কোশ্চেন ছিল যে একটা ওয়েবসাইটে তো অনেকগুলা পেজ থাকে। একটা পুরো একটা যদি সেকশন যদি আমি এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাইতে চাই, তাহলে কি এটা পুরো সেকশন কি কপি করে নিয়ে যাওয়া যাবে, নাকি এটা এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে এখন নিতে এক্সপোর্ট হবে? ইম্পোর্ট করলে খুবই ভালো, এখন কপি করে এটা কাজ করবে কিনা এটা আমার সঠিক জানা নাই। তাহলে চলেন আমরা একটু টেস্ট করে দেখি। যেমন এই যে এই পুরো সেকশনটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, এই যে কপি সেকশন, তাহলে এটা কপি হয়ে গেল। এবার আমার নতুন ডিজাইনে এসে আমি যদি এখানে ক্লিক করে এবার আমাকে এটা কি করতে হবে, পেস্ট করতে হবে না, তাহলে এই যে পেস্ট সেকশন করলাম, এই যে ডিজাইনটা চলে আসলো। বোঝা গেল? এক্সপোর্ট ইম্পোর্ট না করলেও হবে। তার মানে আমি অন্য একটা পেজ থেকে কপি করে নতুন পেজে নিয়ে এসে পেস্ট করলে সাথে সাথে ওই পুরো ডিজাইনটা এই পেজে চলে আসবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের এই সেকশনের সমস্ত সেটিং। আশা করি এটা বোঝা গেছে। ওকে, ঠিক আছে তো? জি ভাইয়া। ওকে, জি। এবার আমরা একটু মাউসটাকে ভিতরে নিয়ে আসি। মাউসটাকে ভিতরে নিয়ে আসার সাথে সাথে এই যে কালো আরেকটা জিনিস চলে আসছে। তাহলে এই কালো জিনিসটার নাম কি? কালো জিনিসটার নাম হচ্ছে মডিউল। মডিউল এলিমেন্টরে আমরা যেরকম এলিমেন্টস দেখছিলাম, উইজেট দেখছিলাম, ওইরকম এখানকার এগুলোর নাম হচ্ছে মডিউল। এই কালো জিনিসটার নাম হচ্ছে মডিউল। তাহলে ওইখান করা এলিমেন্টস, উইজেট আর এখান করা নাম হচ্ছে মডিউল, একই জিনিস। বোঝা যাচ্ছে কি আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আবার এটা দ্বারা আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। আবার এটা দ্বারা মডিউলের সেটিং পাবো, এই যে ক্লিক করার সাথে সাথে মডিউলের সেটিং আসছে। আবার মডিউলের সেটিং এ ওই একই অপশন, কন্টেন্ট, ডিজাইন, অ্যাডভান্স, একই অপশন। তাহলে কন্টেন্টের ভিতরে এটাকে চেঞ্জ করা, এটার লেখাগুলো পরিবর্তন করা, আর ডিজাইনের ভিতরে এইটার সৌন্দর্য, আর অ্যাডভান্সের ভিতরে মার্জিন, প্যাডিং, কাস্টম সিএসএস আরো বিভিন্ন অপশন। আবার এটাতে ক্লিক করলে ডুপ্লিকেট হবে, আবার এটাতে ক্লিক করলে এটাকে আমরা কি করতে পারবো, লাইব্রেরিতে সেভ করতে পারবো। এটাতে ক্লিক করলে আবার ডিলিট হবে, আবার এটাতে ক্লিক করলে আমরা আবার আগের মতন কপি করতে পারবো, ডিলিট করতে পারবো, রিনেম করতে পারবো। করতে পারবো, ডিজেবল করতে পারবো। জি, তাহলে দেখেন এই যে আমাদের ডিভি বিল্ডার শেষ। আশা করি বোঝা গেছে সবার। কারো কোনো কোশ্চেন আছে? এই যে এই বিল্ডারের এই জিনিসগুলো নিয়ে, এগুলো হয়ে গেলেই আমরা এখন ডিজাইনে হাত দিতে পারবো। বলেন তো ঠিক আছে কিনা? বুঝতে পারছি ভাই। ওকে, খুবই সহজ, খুব কিন্তু কঠিন না। আমি যেভাবে বুঝাইলাম এর থেকে আর সহজভাবে বোঝানোর মতন মানে সাধ্য আমার নাই। আমি চেষ্টা করছি সব থেকে সহজ পন্থায় আপনাদেরকে এগুলো বোঝানোর, এবং একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল আশা করি সব বোঝা গেছে। এইখানে
আমরা এলিমেন্টরের এখানে সবার উপরে একটা প্লাস পাইতাম, তাই না? ওই প্লাসে ক্লিক করলে নতুন একটা সেকশন আসতো। তাহলে এখানে সেকশন নেওয়ার বুদ্ধি কি? এখানে সেকশন নেওয়ার বুদ্ধি হচ্ছে এই যে এই সেকশনের এই পুরো সেকশন তো এখান থেকে শেষ। তাহলে এই সেকশনের নিচে একটা এই যে এই নীলটাই তো সেকশনের চিহ্ন, তাই না? এই নীলটাই সেকশনের চিহ্ন না? এই নীল কালার। তাহলে এই নীল এই নীল প্লাসে চাপ দিলে আমরা নতুন একটা সেকশন নিতে পারবো। এই যে নতুন একটা সেকশন নিতে পারবো। আর এই কালোটা কিসের কালার? কালোটা হচ্ছে এলিমেন্টস এর কালার। মডিউল হ্যাঁ, মডিউল বা এলিমেন্টস এর কালার। তাহলে এই এখানে নতুন একটা এলিমেন্টস নিতে চাইলে এই সেকশনের ভিতরে তখন আমাদেরকে এই কালোতে চাপ দিতে হবে। এই যে এটার ভিতরে আরেকটা কালো আছে, এই যে কালো, এই যে কালো। তাহলে এই কালোতে চাপ দিতে হবে। এই কালোতে চাপ দিলে নতুন একটা এলিমেন্টস আসবে, আর এই কালোতে চাপ দিলে নতুন একটা সেকশন আসবে। তাহলে এই ছিল ডিভির 14 গোষ্ঠীর পরিচয়। তাহলে এখন আমরা দেখতেছি এই ডিজাইনটাতে পুরো একটা কি আছে? সেকশন আছে। সেকশন পুরো একটা সেকশন আছে। তাহলে সবার প্রথমে এই সেকশনের সেটিং এর ভিতরে আমরা যাই। আগে সেকশন মানে পুরো বাড়ির দেওয়ালের বাউন্ডারির মধ্যে কি কি আছে সেটা দেখব, তারপর ভিতরে যে ঘরের জিনিসপাতি দেখব। তাহলে আমরা পুরো সেকশনের সেটিং এ ক্লিক করলাম। তাহলে আমরা কন্টেন্টের ভিতরে দেখতে পাচ্ছি লিংক। লিংক মানে হচ্ছে এই সেকশনটার এখানে আপনি কোনো একটা লিংক যদি বসায় দেন, তাহলে কেউ একজন এই সেকশনটাতে ক্লিক করলে সেই লিংকে চলে যাবে। এটা তো জানেন যে লিংক দিয়ে দিলে ক্লিক করব, ক্লিক করলেই সেকশনটার সাথে লিংক হয়ে যাবে ওটা। তখন সেকশনে ক্লিক করলেই সে ওই জায়গাতে চলে যাবে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে কি? পিছনের দিকে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডের যেটা ভিতরে জি 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 তাহলে ব্যাকগ্রাউন্ড মানে পিছনের দিকে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের পিছনের দিকে আমরা দেখতেছি কি দেওয়া আছে, এটা একটা কালার দেওয়া আছে। ওভারলে হ্যাঁ, মানে ওভারলে বলতে পারেন। হ্যাঁ, এখানে একটা কালার দেওয়া আছে। কালারই তো, তাই না? এই যে কালারের একটা কোড, তাহলে এটা একটা কালার। তাহলে এই কালারের কোডটাকে আমরা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের ডিজাইনে এসে, আমাদের সেকশনের সেটিং এ এসে, আমাদের সেকশনের ব্যাকগ্রাউন্ডের ভিতরে এসে, এখানে তো কোনো কিছু নাই। তাহলে এখানে কি করতে হবে? আমাদেরকে কালারটা বসায় দিতে হবে না? তাহলে কালার বসানোর জন্য আমরা এই প্লাসে ক্লিক করব, এই প্লাস। তাহলে এই প্লাসে ক্লিক করলাম, দেখেন এই যে কালার বসানোর অপশন চলে আসছে। এবার এই বক্সের উপর ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে কালারটাকে বসাই দিলাম। দেখেন তো পুরো কালারটা কি সুন্দরভাবে চলে আসছে না আমাদের? এই যে কালারটা চলে আসছে সেকশনে। এবার ওদের ডিজাইনে আবার যাই। যে আমরা কালার দেওয়ার পর নিচের দিকে আর দেখি কি কি কাজ করা আছে। তাহলে আমরা কন্টেন্টের ভিতরে এখানে কি আর কোনো কাজ করা আছে? দেখেন তো অ্যাডমিন লেভেলে। অ্যাডমিন লেভেল মানে কি? ওই যে এই ওখানে মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে ওই ব্যাকগ্রাউন্ডের ভিতরে। জি 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 ব্যাকগ্রাউন্ড ইমেজ তো দেওয়া আছে, কিন্তু এটা তো প্রথম অপশন। প্রথম অপশনটা হচ্ছে কালার। তাহলে আমরা তো এখন ইমেজে যাই নাই, আমরা আগে এগুলো চেক করব না? তারপরে তো আমরা এখানেও যেতে পারি, সমস্যা নাই, আপনার যেটা খুশি। এবার আমরা এটাকে দেখতেছি গ্রেডিয়েন্ট। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। তার মানে এটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্ট কাকে বলে? দুইটা কালারের মিশ্রণকে আমরা বলছি গ্রেডিয়েন্ট। একটা এইটাকে বলে সলিড কালার, এটাকে বলে সলিড কালার, মানে একটাই কালার, কালো হবে, লাল হবে, নীল হবে, যা হবে একটাই কালার হবে। আর এই গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা কালারের মিশ্রণ হবে, মানে একসাথে মিক্সচার করে দুইটা কালার হবে। জি। আর এইটাকে বলে ইমেজ। তাহলে এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ আছে। এখানে দেওয়া আছে? না ভাই এখানে দেওয়া নেই। না, এখানে কোনো কিছু দেওয়া নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু দেওয়া নাই। আর নিচের দিকে আমরা দেখতেছি এখানে ইউজ প্যারালাক্স ইয়েস করা আছে, আর এখানে মেথডটা দেওয়া আছে ট্রু প্যারালাক্স। আর এখানে অন্য কোনো অপশন নাই, এগুলো সব আমরা কাজ করে ফেলেছি, এখানে আর কোনো অপশন নাই। তাহলে আমরাও আমাদের ডিজাইনে যে আমরা এখানে কালারটা ছিল, কালার বসায় দিছি। এখানে ইমেজের ভিতরে এখানে কোনো কিছু নাই,
প্যারাল্যাক্সটাকে আমরা অন করে ট্রু প্যারাল্যাক্স ঠিক আছে, আর কোনো কিছু করা লাগবে না। এবার আমরা কন্টেন্টের সমস্ত অপশন দেখে ফেলেছি না, কন্টেন্টের আর তো কোনো অপশন বাকি নাই। তাহলে কন্টেন্টের অপশনগুলোর কাজ শেষ। এবার আমরা ঢুকবো ডিজাইনের ভিতর। তাহলে ডিজাইনের ভিতরে ঢুকলাম। ডিজাইনের ভিতরে প্রথম অপশনটাই হচ্ছে লেআউট। তাহলে ওখানে এলিমেন্টরে আমাদের কি ছিল? লেআউট। লেআউট মানে ছিল এটা কতটুকু লম্বা হবে, কতটুকু মোটা হবে, কতটুকু প্রসারিত হবে, এটাই তো তার লেআউট। তাহলে এই লেআউটের ভিতরে ক্লিক করে দেখেন তো কোনো কিছু করা আছে কিনা। এখানে যদি জি করা ভাইয়া। থাকতো তাহলে এটাকে যেভাবে অন করা থাকতো। তাহলে এখানে তো করা নাই, নো দেওয়া আছে, তার মানে কোনো কিছু করা নাই। তার মানে লেআউটের ভিতরে কিছু করা নাই। এবার ডিভাইডারস এর ভিতরে চেক করি। ডিভাইডার মানে হচ্ছে এর মধ্যে কোনো কিছু ভাগ করা আছে কিনা। টপের উপরের দিকে দেখেন চার কোণা একটা ডিজাইন। এই ডিভাইডার স্টাইলটাকে যখনই আমি পরিবর্তন করব, এখন দেখেন তো ডিজাইনটা ডিভাইড হয়ে গেল না, এই যে এইরকম একটা শেপের মাধ্যমে, এটাকে বলে ডিভাইডার। তাহলে এইখানে আমি বিভিন্ন শেপ দিতে পারবো, যেমন আমি তিন কোণা ত্রিভুজ দিতে পারবো, এই যে মাঝের দিকে ত্রিভুজ হয়ে গেছে দেখেন, এই যে ত্রিভুজ। তাহলে এটাকে বলে এখন কি ডিভাইডার। ভাইয়া কাস্টম ভাবে কি কোনো স্টাইল দেওয়া যাবে না, এখানে কাস্টম ডিভাইডারে? ভাবে কোনো স্টাইল দেওয়া যাবে না। এখানে যে কয়টা স্টাইল দেওয়া আছে আপনি এই কয়টাকেই ব্যবহার করতে হবে। এখানে কোনো কাস্টম ডিভাইডারের অপশন নাই। ওকে, এই যে এখানে যে কয়টা প্রিসেট দেওয়া আছে আমরা এগুলোই ব্যবহার করতে পারবো। একেবারে এলিমেন্টারের মতো ভাই। জি, সেম টু সেম। এগুলো বিল্ডার, একই কাজ একই জিনিস, শুধুমাত্র এইটা একটু বিল্ডারটা দেখতে ভালো, ওইটা একটু স্টাইলটা ভালো, ওইটাতে একটু বেশি অপশন করা যায়, এটাতে একটু কম অপশন করা যায়, এটাতে একটু অন্যরকম স্টাইল করা যায়, এই জিনিসগুলো। কেউ আগে আসছে, কেউ পরে আসছে। এলিমেন্টও তো পরে আসছে, কিন্তু ডিভি আরো অনেক আগে থেকে আছে, এজন্য ডিভিটা আরো বেশি পপুলার। আর ডিভির এই যে এত সুন্দর ডিজাইন, স্ট্রাকচার, ভিজুয়াল লুক, এই জন্য ডিভিটা আরো বেশি পপুলার। এই ডিভির মতন করেই তো এলিমেন্টর ডিজাইন করার চেষ্টা করছে। এলিমেন্টর তো পরে আসছে। প্রত্যেকটা কোম্পানি একই রকম করার চেষ্টা করে, শুধুমাত্র কিছু কিছু জিনিস আলাদা হয়। তো যাই হোক, এইটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার কোনো কিছু নাই। এখানেও দেখেন কোনো কিছু করা নাই। এবার আমরা সাইজিং এ যাই। এই সাইজিং এ যে আমরা দেখতেছি এগুলোও কোনো কিছু করা নাই, সবকিছু ডিফল্ট আছে, এগুলোও কোনো কিছু করা নাই। এবার স্পেসিং এ যাই। স্পেসিং এও যায় আমরা দেখতেছি যে সবকিছু ঠিকঠাক, কোনো কিছু করা নাই। বর্ডারে তো নাই, কোনো কিছুই নাই। তাহলে এবার বক্স শ্যাডোতেও তো কোনো কিছু থাকার কথা না। বক্স শ্যাডো মানে কি? এই চারপাশে একটা ছায়ার মতন হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই সেকশনের নিচের দিকে একটা হালকা শ্যাডো পড়ে গেছে, এই যে হালকা একটা শ্যাডো পড়ে গেছে। আমি অফ করে দিই তাহলে বুঝবেন, দেখেন ওই যে চলে গেল, দেখেন তো শ্যাডোটা চলে গেল। আবার এখানে ক্লিক করে দেখেন ওই যে শ্যাডো পড়ে গেছে। তাহলে এটাকে বলছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো মানে পুরো সেকশনটার চারপাশে আপনি একটা শ্যাডো দিবেন। ফিল্টার্স, ফিল্টার্স মানে ওই যে হিউ, স্যাচুরেশন যেগুলো বলে, এই যে কালার চেঞ্জ করি, দেখেন বুঝতে পারবেন। এই যে দেখেন তো কালারটা চেঞ্জ হয়ে গেল না, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে বুঝতে পারবেন এই কালারটার পরিবর্তনটা কি, কিভাবে কালারটা পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে কালারটা দেখেন এখন আছে এরকম, কিন্তু আমি যখনই এখানে পরিবর্তন করব তখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ট্রান্সফরমেশন, অ্যানিমেশন, এখানে কোনো কিছু নাই, ঠিক আছে। ও অ্যানিমেশন, অ্যানিমেশন স্টাইল মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনি অ্যানিমেশন দিতে পারবেন। যেমন এই সেকশনটার আমি যদি স্লাইড দেই তাহলে এই যে এরকম, এটা হচ্ছে স্লাইড অ্যানিমেশন। বাউন্স দেই, এই যে এটা হচ্ছে বাউন্স অ্যানিমেশন। মানে এই ওয়েবসাইটটা যখন আপনি মানে চালু করবেন, ওয়েবসাইটে ভিজিট করবেন, তখন এরকম অ্যানিমেশন হবে। এখানে ফোল্ড দিই তাহলে এই যে এরকম একটা অ্যানিমেশন হবে। তাহলে এরকম অ্যানিমেশন আপনি দিতে পারবেন। বলেন তো ডিজাইনের এই অপশনগুলো বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছি ভাইয়া, ক্লিয়ার। ওকে, অ্যাডভান্সের ভিতরে যাই। এখানে ক্লাস এবং আইডি। এই ক্লাস কি কাজে লাগে আপনারা তো সবাই জানেন। সিএসএস ক্লাস মানে এখানে আমি যদি কোনো ক্লাস ডিফাইন করি, তারপর এইটাকে ধরে ধরে আমরা এইচটিএমএল সিএসএস এ কি করি, কাস্টম কোডের মাধ্যমে আমরা চেঞ্জ করি। এগুলো খুবই অ্যাডভান্স জিনিস, এগুলো লাগে না, যেহেতু আমরা ডিজাইন ব্যবহার করছি, ওয়ার্ডপ্রেস শিখছি, এখানে আমাদের কোনো কোডিং লাগবে না। কাস্টম সিএসএস, এই যে এখানে যে ক্লাস ধরবেন, এই ক্লাস ধরে ধরে তখন এই সিএসএস এর ভিতরে স্টাইল দিতে পারবেন। আপনি এইখানে এই সিএসএস এর ভিতরে স্টাইল দিতে পারবেন। এখানে সিএসএস ক্লাস আছে আর আইডি আছে।
আমি যদি ক্লাসের নাম দিই হিরো দিলাম, হিরো দিয়ে সেভ দিলাম, তাহলে এই ক্লাসের নাম কি হয়ে গেল? হিরো হয়ে গেল। এবার অ্যাডভান্সে যে এই যে কাস্টম ক্লাসে, এই ক্লাসে যে আমরা দেখতেছি এই ক্লাসের নাম হিরো। তাহলে এই কাস্টম ক্লাসের ভিতরে বিফোর, মেইন এলিমেন্ট আর আফটার তিনটা অপশন। আমরা এখানে তাহলে এবার কোড লিখতে হবে। তাহলে আমরা জানি সিএসএস এ ক্লাসকে ডিফাইন করতে হয় হচ্ছে হ্যাশ দিয়ে। তাহলে হ্যাশ সরি ক্লাসকে ডিফাইন করতে হবে ডট দিয়ে, আর আইডি কে ডিফাইন করতে হয় হ্যাশট্যাগ দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারবো হিরো। হিরো লিখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা এটাকে কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এটাকে ভিতরে এখন কোড লিখতে পারবো। এটার ভিতরে বিভিন্ন ধরনের কোড লিখতে পারবো। তা আমরা এখান থেকে মার্জিন টপ যদি দেই, তারপরে এখানে কাজ করবে কিনা আদৌ জানি না, চেষ্টা করে দেখি। এইরকম একটা অপশন। তাহলে এখানে আমরা এই যে ক্লাস, ভাইয়া বলেন। আপনি তো এখানে বিফোরে সিএসএস লিখতেছেন, এটা কি মানে এখানে দেখাচ্ছে এক্সপেক্টেড একটা লেখা আসছে এখানে, হ্যাঁ আমি এটা তো কি দেখতে করবে? পাইছি, আমি আপনাদেরকে জাস্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আসলে ক্লাসটা কিভাবে কাজ করে। আপনি এখানে সিএসএস ক্লাস ব্যবহার করছেন না, তো হ্যাঁ সিএসএস টা কিভাবে ডিফাইন করে, সিএসএস আমি যেভাবে কোড করতেছি এভাবেই সিএসএস কাজ করে না, তো এখানে তো ওইভাবে কাজ করবে না। এটা তো হচ্ছে অন্য একটা জিনিস, কাস্টম সিএসএস এর আপনি যে কোডটা নিয়ে আসবেন সেই কোডটা এখানে আপনি আলাদাভাবে ব্যবহার করতে হবে। সরাসরি র কোড যেটা আমরা ব্যবহার করি সেটা তো এখানে কাজ করবে না, এটা তো একটা বিল্ডার, এটা বোঝা লাগবে। এবার আমরা ভিজিবিলিটির ভিতরে কিছু অপশন দেখতে পারবো, যে একটু আগে আমরা যেরকম দেখলাম হাইড করলাম, সেরকমই ভিজিবিলিটি ডিসপ্লে অন, এটা আপনি কোথায় কোথায় দেখাতে চান আর কোথায় কোথায় দেখাতে চান না। আপনি যদি এখানে এই যে অন করে দেন তাহলে ডেস্কটপে কি হয়ে গেল, এটা হাইড হয়ে গেল। আবার যদি ডেস্কটপ অফ করে রাখেন তাহলে এই যে এখানে ডেস্কটপে দেখা যাবে। তাহলে আপনি যদি এগুলোতে আচ্ছা ভাই, দেখালেন না হ্যাঁ কাস্টম সিএসএস দেখালেন না ওইটা? না, কাস্টম সিএসএস আমি কেন দেখাবো? কাস্টম সিএসএস এর কি এটা কোডিং ক্লাস আমার এখানে? আর এটাতে এভাবে কাজ করবে না, আমি তো বললাম এটা বিল্ডারের ভিতরে এখানে এসে কাজ করবে না। আমাকে শুধুমাত্র এখানে আমি দেখাইলাম যে এখানে আমি একটা ক্লাস ধরলাম, ক্লাস ধরে তখন বাইরে যে আমাকে ব্যাকএন্ডে প্লাগইন কল করতে হবে কাস্টম সিএসএস জাভাস্ক্রিপ্ট নামে আমি প্লাগইন পাবো, তখন ওইখানে যে আপনি এই সিএসএস গুলো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে ভাই এখন তো কাস্টম সিএসএস কাজ করে ডিবি বিল্ডারে, আপনি ওই মেইন এলিমেন্টস যে ওখানে লিখলে কাজ করবে? হ্যাঁ মেইন হ্যাঁ এলিমেন্ট হ্যাঁ ঠিক আছে, আমি তো বলতেছি যে এখানে আমি তো কাস্টম সিএসএস আপনাকে দেখাবো না, এখানে আপনি মেইন এলিমেন্ট এটা যেটা বলতেছেন এটা হচ্ছে বিফোর, আফটার আর মেইন এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আপনি যদি এখানে কল করেন, এবার আমি আপনাকে দেখাই, তাহলে এখানে কল করেন হিরো, এবার এখানে এসে আপনি মার্জিন টপ দেন, কোডিং দেখাই ছাড়বেন, এই হলো কথা। আমি স্কিপ করতেছি, আপনাকে দেখাই লাগবে, দেখেন এবার দেখেন নেয় কিনা, নিচ্ছে, এখানে কাজ করবে না। এইটা হচ্ছে বিল্ডার, বিল্ডারের ভিতরে আমরা যে রকডটা দিব এই রকডটা সে এখানে এইভাবে নিবে না, এই সিনট্যাক্সে নিবে না। ঠিক আছে ভাই, সেকশন কে কি এখানে? আচ্ছা, আপনি অনেক এক্সপার্ট মানুষ, আপনি একটু নিজে নিজে ট্রাই করেন। ঠিক আছে, আমি এখানে আপনাকে সিএসএস কোড দেখাবো না। ভাইয়া মানে ভাইয়া তো আমাদের শুধু মানে কাস্টমাইজ দেখাবে, এখানে আমাদের তো সিএসএস এইচটিএমএল এগুলো দেখাবে না, তাই এই সেকশন গুলো আমাদের উনি দেখাচ্ছেন না। ভাইয়া তো ক্লিয়ারই বলছেন যে আপনি এটা বিল্ডারের মধ্যে তো আপনি কোড সিএসএস কোড করা যাবে না, সেক্ষেত্রে ব্যাক এন্ডে আপনাকে প্লাগ ইন গুলা অ্যাপ্লাই করতে হবে, দেন তারপরে হয়তো কোড অ্যাপ্লাই করলে কাজ আর করবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো হচ্ছে মানে আমার মানে ওয়ার্ডপ্রেস এর কাজ, এখানে তো আর আসলে কোডিং জিনিসটা আমি দেখাবো না, তাই না? কোডিং পার্টটা পুরোটাই আলাদা বিষয়, কোডিং এবং এখানে কাস্টম সিএসএস যেগুলো আসছে এগুলো প্রচুর অ্যাডভান্স জিনিস। আমি তো এখন পর্যন্ত বেসিকে আছি, তার মানে আমি আপনাকে বিল্ডার পরিচিতি করছি, আপনাকে আরো এই জিনিসগুলো দেখাচ্ছি, এর মধ্যে কাস্টম সিএসএস কখনোই আমি আপনাদেরকে দেখাবো না। আর এটা আমার মানে কোর্সেরও কোনো মডিউল না, অংশ না। এবার আমরা আচ্ছা এখানে ভাইয়া দেখতে একটা করতে পারি? বলেন।
আপনি তো ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন দেখাবেন এখানে। আপনি বলতেছেন যে কাস্টম সিএসএস দেখাবেন না। ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন করতে গেলে তো আপনার মানে কাস্টমাইজেশন করতেই হবে অনেক জায়গায়। একটা সম্পূর্ণ ওয়েবসাইট তো আর পুরোপুরি আহ, মানে ভাইয়া পুরোপুরি আমরা 100% আমাদেরকে ভাইয়া শিখাবে শুধু যে কোডিং ছাড়া যে কাস্টমাইজেশনটা করা যায় সেটা। আজ না পর্যন্ত আমার কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলোতে টুকিটাকি কাস্টমাইজেশন বলতে গেলে 2-4 লাইনের হয়তো কোডিং করেছি, এই যে এরকম সেকশন ধরে অথবা সেকশনটাকে হাইড করা, রিমুভ করা, এই 2-4টা কোড ছাড়া আজ পর্যন্ত আমার লাইফে কোনো কোডিং লাগেনি। আর আসানুদ্দিন ভাই আপনার যদি মনে হয় যে কোডিং প্রয়োজন, তাহলে আপনাকে কোডিং অ্যাপ্লাই করেন, আপনি শিখেন সেভাবে। জি ভাই, আমি সেটাই আর কি বলছি যে ক্লায়েন্ট তো আর আমাদের এই ডেমোর মতো হুবহু আর ওয়েবসাইট দিবে না। কিছু তো মনে করেন যে কাস্টম করে করতে হবে। না, কোনো সেজন্য আর কাস্টম কি। কোড লাগবে না, কোনো কিচ্ছুই লাগবে না। কে বলেছে আপনার কাস্টম কোড লাগবে? এখানে কাস্টম কোড সিএসএস ছাড়াই ক্লায়েন্ট যা বলবে প্রত্যেকটা সেকশন এখানে এডিট করা যাবে। এখানে আমার কোথায় কোডের প্রয়োজন আছে বলেন তো? এখানে কোনো কোডের প্রয়োজন নাই। হ্যাঁ ভাইয়া, করা তো যাবে। মানে আমি আর কি বলছিলাম যে ওই 100% এর মধ্যে মানে 95% কোডিং ছাড়া আর কি করা যাবে। মানে 5% করতে হবে, কোডিং করতে হবে। না, কোনো 5%ই কোডিং করা লাগবে না। আমি তো বারবার বললাম যে এখন পর্যন্ত আমি যে কয়টা কোডিং মানে আমি যে কয়টা প্রজেক্ট করেছি, এই প্রজেক্ট গুলোর মধ্যে কয়েকটা, গুটি কয়েক, তাও আমরা নিজেরা করছি তাই। ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে আমার এই জিনিসটাকে আমি আমার নিজের মতন করতে পারছি না। তখন সেক্ষেত্রে আমি কোডে হাত দিয়েছি। এই বাদে ওয়ার্ডপ্রেস এর কাজে যে কোডিং লাগে না বা কোডিং দিয়ে আমরা কাস্টমাইজেশন করি না, খুব কিছু সেকশন খুব প্রবলেম হলে সেকশন তো নাই, কোনো এলিমেন্ট হয়তো প্রবলেম হলে এটার ইচ্ছা মতন কালারের এই অপশন নাই, তখন সেক্ষেত্রে হয়তো 2-4 লাইন করি। এবারে আমার যে কয়টা প্রজেক্ট গেছে আমি এখন পর্যন্ত কোডিং দিয়ে কোনো প্রজেক্ট করি না। 100%ই কমপ্লিট করে এখন পর্যন্ত তো আমি টিকে আছি। আমার এখানে একটু প্রবলেম করতেছে। ওকে, ভাই স্কিপ করেন তো আপনার এই হচ্ছে টপিকে চলেন। অপশন। এখানে আমরা দেখতেছি এখানে সেকশনের ভিতরে আমরা এই অপশন গুলো দেখলাম। এখান করে আশা করি যে সেকশনের ভিতরে আমরা যে ডিজাইন গুলো দেখলাম, লেআউট গুলো দেখলাম, সাইজিং গুলো দেখলাম, বক্স শ্যাডো দেখলাম, ফিল্টার্স দেখলাম, অ্যানিমেশন দেখলাম, তার মানে এখান করা এই কাজগুলো হচ্ছে এই ধরনের। মূলত সাইজিং বলতে আমরা যেটা বুঝছি যে সে এই যে এইটার আসলে সাইজটা বোঝাচ্ছে, কেমন সাইজ, উইথ, হাইট, এগুলো সাইজ। তারপরে এটা আপনি বামে ডানে কিভাবে অ্যালাইনমেন্ট করবেন এইটা। তারপরে স্পেসিং বলতে ওই যে এখানে মার্জিন প্যাডিং যেটা আমাদের এলিমেন্টর অ্যাডভান্স এর ভিতরে ছিল, ওটা আবার এখানে ডিজাইনের ভিতরে রেখে দিছে। আর ডিজাইনের ভিতরে এই স্পেসিং এর ভিতরে রাখছে, এটা নাম দিয়েছে স্পেসিং। তাহলে এই স্পেসিং এর ভিতরে আবার মার্জিন প্যাডিং দুটো অপশন, এখানে আপনি আপনার ইচ্ছা মতন মার্জিন প্যাডিং দিয়ে আপনি এটাকে নামায় নিতে পারবেন, কম বেশি করতে পারবেন। যেমন আমি এখানে টপ থেকে যদি 20 পিক্সেল মার্জিন দেই বা এই 20 এখান থেকে 2.9 দিলাম, তাহলে এই যে উপর দিক থেকে দেখেন 28 পিক্সেল নিচে সরে আসছে। তাহলে ওই যে কাজটা আমরা এখানে করতে চাই প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে, আমরা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। এখন আমরা এই সেকশনের সেটিং গুলো আমরা এখানে দেখলাম। ব্যাকগ্রাউন্ডের ভেতরে একটা কালার আছে সেটাও দেখলাম। আমরা এখানে অ্যাড গ্রেডিয়েন্ট, আমরা যদি চাই সেকশনের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে সেটাও পারবো। আমরা যদি চাই একটা ইমেজ দিতে তাহলে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে ইমেজটাকে ধরায় দিলেই আশা করি ইমেজটা কাজ করবে। এই যে এখানে যতগুলো ইমেজ আছে সবগুলোই এখানে কাজ করবে। এইভাবে আমরা জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারবো। তো এই হচ্ছে অপশন। এখন আমাদের এখানে আমরা যেটা করলাম, আমাদের এই সেটিং এর ভিতরে আমরা কনটেন্টের ভিতরে এসে আমরা এই অপশন গুলো দেখলাম। ব্যাকগ্রাউন্ডের অপশন গুলো দেখলাম। ব্যাকগ্রাউন্ডে আমরা কালারটা বসাইছি। এখানে একটা কালো কালার ছিল, এই কালারটা আমরা এখানে বসাইছি। বসানোর পরে আমরা এখানে এইটা দেখছি গ্রেডিয়েন্টের অপশন, আর এটা দেখতেছি ইমেজের অপশন। তাহলে ইমেজটাকে ট্রু প্যারাল্যাক্স করে দিছি। এবার এইখানে যদি আমরা ক্লিক করে যেকোনো একটা ইমেজকে ধরেন ধরায় দিলাম, যেকোনো একটা ইমেজ ধরেন এই ইমেজটাকে ধরায় দিলাম, তাহলে এই ইমেজটাকে যখনই আপলোড এন্ড ইমেজ দিব তখনই এই যে এই ইমেজটা এভাবে দেখাবে। এই যে ইমেজটা চলে আসছে। কিন্তু এই ইমেজটা ঠিকভাবে দেখা যাচ্ছে না কেন? কারণ এই ইমেজটা টোটাল যে সেকশনের যে হাইটটা, মানে এইটাকে যতটুকু করা দরকার ততটুকু এখানে সেকশনের হাইটটা নাই।
আমার এখানে সেকশনের এই মানে হাইটটা এখানে কম আছে। তাহলে আমরা এলিমেন্টরে দেখেছিলাম এই হাইটটাকে বড় ছোট করা যায়। এই ডিজাইনের ভিতরে যে আমরা লেআউট নামে একটা অপশন পাবো, ডিভাইডার্স নামে একটা অপশন পাবো, আর ওই সেম জিনিসটাই আমরা আবার পাবো সাইজিং এর মধ্যে, আর আমরা পাবো এখানে স্পেসিং এর মধ্যে। তাহলে আপনি যদি মনে করেন সেকশনের ভিতরে আপনি প্যাডিং দিবেন, যেমন আমি মনে করলাম ওপরে আর নিচে আমি 100 পিক্সেল প্যাডিং দিলাম, তাহলে এই যে দেখেন ওপর আর নিচ থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, 100 পিক্সেল প্যাডিং হয়ে গেছে, আর এই জায়গাটুকু একটু দেখা গেছে। তাহলে এইভাবে প্যাডিং দিয়েও আপনি করতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি প্যাডিং না দিয়ে সাইজিং এর ভিতরে দেখব, তাহলে সাইজিং এর ভিতরে থাকে উইথ আর হাইট। তাহলে ম্যাক্স হাইট এই যে এখানে ডিফাইন করে দেওয়া আছে। এখন এই যে এটা হচ্ছে আমাদের ম্যাক্স উইথ, আর এইখান থেকে আমরা চাইলে এটাকে কম বেশি করে আমাদের উইথটাকে কম বেশি করতে পারবো। তাহলে এটার মূলত ডিফাইন করছে হচ্ছে আপনি কতটুকু উইথ হিসেবে এটাকে ব্যবহার করছেন। 100% মানে তো হচ্ছে ফুল বাম থেকে ডান পর্যন্ত টোটাল এই সেকশনটা 100% উইথ। আর ম্যাক্সিমাম উইথ মানে হচ্ছে এটা সর্বোচ্চই কত দূর পর্যন্ত ম্যাক্সিমাম উইথ হবে। মানে হচ্ছে আমার যে স্ক্রিন সাইজ, এই স্ক্রিন সাইজে তো একটা সাইজ আছেই, এই স্ক্রিনের থেকেও যদি বড় সাইজের স্ক্রিন হয়, আমার এটা 14 ইঞ্চির ল্যাপটপ, আমার এটা থেকে ধরেন আরো 17 ইঞ্চি, 18 ইঞ্চি, 21 ইঞ্চিতে গেল, তখন কতটুকু এই সাইজটা দেখাবে সেকশনের, এটাকেই বলছে ম্যাক্স উইথ। তো এখানে 100% দেওয়া আছে, তার মানে স্ক্রিনের সাইজ যত হবে ততখানি সেকশন হবে। আপনি যদি 80% দেন, তার মানে হচ্ছে সেকশন এই স্ক্রিনের সাইজ যত হবে সেই অনুযায়ী 80% হবে ম্যাক্স উইথ। এরকম বিষয়গুলো কাজ করে। তাহলে এখন এখানে আমরা উইথ এর ভিতরে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটা এখানে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন দেখা যাবে। এখন আছে ডেস্কটপ ভিউ। আপনি যদি এখন ট্যাবলেটে ক্লিক করেন তাহলে এই যে এটা ট্যাবলেটে কি অবস্থা সেটা দেখাবে। আবার যদি মোবাইলে ক্লিক করেন তাহলে মোবাইলে কি অবস্থা সেটা দেখাবে। তাহলে মোবাইলে দেখতে এরকম লাগতেছে, ডেস্কটপে দেখতে এরকম লাগতেছে। এবার আবার আগের মতন ডেস্কটপ আর ট্যাবলেটে আপনি ম্যাক্সিমাম উইথ হাইট বলে দিতে পারবেন। এইভাবে এই জিনিসগুলো কাজ করে। যতদূর বুঝালাম এতদূর কি বোঝা যাচ্ছে? বলেন তো কারোর কোনো সমস্যা আছে কিনা? জি কোশ্চেন ভাইয়া আছে বুঝতে কিনা? পারতেছি। ভয় লাগছে না ভালো লাগছে? এলিমেন্টারের মতোই না? ভালো জি লাগছে ভাইয়া, এলিমেন্টারি। গতদিন কিন্তু কে চায়? এলিমেন্টারি বেসিক বুঝতে পারলে এটাও বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই মেন বিষয়। ওই যে গতদিন কে চায় না জিজ্ঞাসা করছিল এলিমেন্টারের কত পার্সেন্ট মিল আছে। আমি বুঝছিলাম ভাই। তো কত পার্সেন্ট মিল আছে বলে মনে হচ্ছে আপনার? কত পার্সেন্ট মিল আছে বলেন দেখি। ভাই স্টাইল আর ডিজাইন ভাই এটা তো মুশকিল বলা, আগে দেখি পুরোপুরি তারপরে। এ বাদে তো আর ডিজাইন নাই, এটাই তো ডিজাইন, এভাবেই তো ডিজাইন হয়ে যাবে। এ বাদে তো আর কোনো ফাংশনালিটি নাই। আপনি আরো দেখবেন? আচ্ছা আরো দেখেন। আচ্ছা এই সেকশনটা, তাহলে আমরা এবার এই সেকশনটা ডিজাইন করার চেষ্টা করি। আমরা একটু দেখি এই সেকশনটা কিভাবে কাজ করছে, কিভাবে এই সেকশনটা টোটাল ডিজাইনটা হয়েছে, একটু আমরা একে একে হাতে কলমে দেখি। প্রত্যেকটা সেকশনের আমরা যদি নিচের দিকে মাউস স্ক্রল করি তাহলে এখানে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে তীর চিহ্ন দেখেন তো উপরে নিচে তীর চিহ্ন আসতেছে। এই তীর চিহ্নে ক্লিক করে আমরা নিচের দিকে টান দিলে এটা কিন্তু বড় হচ্ছে। দেখেন তো এখানে আবঝা একটা কালার চলে আসছে না, এই যে আবঝা একটা কালার। তাহলে এই যতখানি আবঝা কালার দেখতে পাবেন এই কালারটা হচ্ছে প্যাডিং। এই যে নিচে এরকম যখন আবঝা চলে আসবে তখন বুঝবেন এটা হচ্ছে তার প্যাডিং। আবার এটাকে টান দিয়ে ধরে উপরের দিকে উঠায় দিলাম, তাহলে ওই প্যাডিংটা হারায় গেল। তার মানে এখানে নিচের দিকে বটমে আর টপে কোনো প্যাডিং দেওয়া নাই। আপনি টান দিয়ে আবার আগের মতন এটাকে এই যে প্যাডিং দিতে পারবেন। এটা উপরে প্যাডিং আসতেছে, এই যে উপরে প্যাডিং আসলে এখন কত প্যাডিং আসছে? 271 পিক্সেল প্যাডিং আসছে। এটাকে আবার টান দিয়ে ধরে আপনি উপরে তুলে দিতে পারবেন, তাহলে এখন 0 পিক্সেল হয়ে গেল এইরকম। তাহলে প্যাডিং দেওয়া আপনি সেকশনের ভিতরে এখান থেকেও দিতে পারবেন। আবার শর্টকাট সহজ পদ্ধতি হচ্ছে এখান থেকে টান দিয়ে ধরে এই নিচের দিকে দিতে পারবেন। তাহলে আমি এখন এখানে কত পিক্সেল প্যাডিং দিলাম এখানে আপনি দেখতে পাবেন। তাহলে এই যে আমি প্যাডিং দিলাম হচ্ছে 161 পিক্সেল। এখন আমি নিচের দিকেও এই সেম প্যাডিংটা দিতে চাই 161 পিক্সেল উপরে আর নিচে। তাহলে একটা সহজ টেকনিক হচ্ছে এই প্যাডিং এর এখানে পাশে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে লক হয়ে গেল। সাথে সাথে দেখেন নিচেও ওই পরিমাণ প্যাডিং চলে আসছে। আমি কিন্তু নিচে প্যাডিং দেই নাই, আমি শুধু উপরে দিছি।
আর এই তীর চিহ্নে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচেও ওই প্যাডিংটা চলে আসছে অটোমেটিক্যালি। দেখেন এই যে 100-161 পিক্সেল। আবার এই তীর চিহ্ন উঠায় দেন, তাহলে আপনারা এখন ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা, এখন উপরে নিচে আলাদা আলাদা ভাবে দিতে পারবেন। তাহলে বোঝা গেল কিভাবে আমরা একটা জায়গায় এক ক্লিকে প্যাডিং দিতে পারি, টান দিয়ে ধরে উপরে নিচে দিতে পারি, এবং একবারে এক জায়গায় দিয়ে দিলে আরেক জায়গায় অটোমেটিক অ্যাপ্লাই করা যাবে এভাবে। বোঝা গেল এটুকু? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে, চলুন আমরা আগাই। আচ্ছা, এবার আমরা এই সেকশনটার আমরা আবার সেটিং এ ফেরত যাই। সেটিং এ ফেরত যাই, আমরা দেখি এই সেকশনটার কোথায় কি ডিজাইন ব্যবহার করা আছে, আর এইভাবে সেম ভাবে আমরা একটু ডিজাইনটা করার চেষ্টা করি, দেখি কি অবস্থা, কতদূর পারা যায়। তাহলে আমরা আবার সেটিং এ ক্লিক করলাম। আমরা সেটিং এ দেখতেই পাচ্ছি পিছনের দিকে একটা কালার দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার। তাহলে এই কালারটাকে আমরা আবার আগের মতন কপি করে নিলাম। কপি করে আমাদের সেকশনে এসে, এই সেকশনের সেটিং এ এসে, আমাদের ব্যাকগ্রাউন্ডে এসে এই কালারের জায়গাতে ক্লিক করে এই কালারটাকে বসায় দিলাম। তাহলে আমাদের কালারটা এখানে চলে আসলো। এবার আমাদের এটা তো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হলো। আমরা ডিজাইনের ভিতর যাই। লেআউটে আবার আগের মতন দেখতেছি কোনো কিছু করা নেই, ডিভাইডারসে তো নাই। ও এখান করে ডিভাইডার বলতে ওই যে ওখানে দেখালাম ঢেউয়ের মতন, মেঘের মতন উপরে নিচে ডিভাইডার দিতে পারবেন। এখন এটা টপে দেওয়া আছে, আপনি যদি নিচের দিকে দিতে চান তাহলে এখানে বটম সিলেক্ট করতে হবে, তাহলে বটমে এই নিচের দিকে ডিভাইডার আসবে। এবার আমরা দেখতে পাচ্ছি সাইজিং এর ভিতরে কোনো কিছু করা আছে কিনা, না কোনো কিছু করা নাই। স্পেসিং এও সেম, কোনো কিছু করা নাই, কোনো মার্জিন প্যাডিং কোনো কিছু দেওয়া নাই। আর বক্স শ্যাডো, ট্রান্সফর্ম, অ্যানিমেশন এগুলো তো নাই। অ্যাডভান্সের ভিতরে আমরা দেখতেছি ভিজিবিলিটি, ট্রানজিশন এগুলো কোনো কিছু নাই। তার মানে আমাদের এই সেকশনের সেটিংটার কাজ হয়ে গেল। তাহলে আমরাও এখান থেকে সেকশনের সেটিংটার কাজ এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার আমরা একটু সেকশনের সেটিং দেখার পর, এই সেকশনের সেটিং দেখার পর এবার আমরা একটু ভিতরের দিকে আসি। তাহলে ভিতরের দিকে আসলে এখানে প্রথমেই আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে মডিউল বা এলিমেন্টস। তাহলে এই মডিউলের সেটিং এ আমরা কি করতে পারবো, মডিউলের জিনিসগুলোকে দেখতে পাবো। তাহলে এই মডিউল সেটিং এর ভিতরে আমরা ক্লিক করলাম, দেখেন এই মডিউলের সমস্ত অপশনগুলো চলে আসছে। তাহলে এই মডিউলটার নাম কি, ফুল উইথ হেডার। মডিউলটার নাম কি, ফুল উইথ হেডার। তাহলে আমরা এই মডিউলটার টাইটেল দেওয়া আছে, এই যে অনলি কোয়ালিটি ফুড, এটা তার টাইটেল। তাহলে এই যে এখানে টাইটেল দেওয়া আছে, তাহলে আমরা এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নিলাম। আমাদের ডিজাইনে এসে এই নীল এটাতে ক্লিক করলে আমরা এখানে রো বসাইতে পারবো ভিতরের দিকে। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা রো আছে, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে আমাদের এখানে ভিতরে খেয়াল করতেছি আমাদের এখানে একটাই রো আছে, এখানে আর কোনো অপশন নাই, এখানে একটাই অপশন, একটাই রো আছে। তার মানে একটা কলামের ভিতরে একটাই, এখানে একটা সেকশনের ভিতরে আমাদের একটাই রো আছে। এখানে রো বলতে বোঝাচ্ছে কলামটা, আমাদের ওই এলিমেন্টরে যে কলাম সেটা হচ্ছে এখানে আবার রো হিসেবে ডিফাইন করা হয়, সেকশনের ভিতরে রো। তাহলে এই রোটাকেই কলাম হিসেবে ডিফাইন করা আছে। এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, আপনার যতটুকু প্রয়োজন আপনি সেভাবে নিতে পারেন। আপনার একটার দরকার হলে একটা নেবেন, আপনার দুইটা দরকার হলে দুইটা নেবেন, তিনটা দরকার হলে তিনটা নেবেন, আবার কম বেশি দরকার হলে এগুলো নেবেন। যে স্ট্রাকচার আপনার দরকার সেভাবে আপনি নিতে পারবেন। এখন আমাদের এখানে যেহেতু একটাই আছে, এখানে আর কোনো নাই, একটাই আছে, তো আমরা এখানে চাইলে এখান থেকে এই প্লাসে, একটা প্লাসে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে একটাই রো চলে আসলো। এবার বলতেছে মডিউল, তাহলে আমাকে মডিউল নিতে হবে। তাহলে এবার মডিউল, এই মডিউলটার নাম কি, এই মডিউলটার সেটিং এ ক্লিক করলে আমরা উপরে নাম দেখতে পাচ্ছি এই যে ফুল উইথ হেডার সেটিং। তাহলে আমাদেরকে এখানে এসে কি করতে হবে, সার্চ দিতে হবে ফুল উইথ হেডার। ফুল উইথ হেডার মানে তো কোনো কিছু পাচ্ছি না, তো আমরা হেডার লিখে সার্চ দিই, তাও পাচ্ছি না। তাহলে আমরা এখানে এই এখানে মডিউলটার নাম মনে হয় আলাদা, টেক্সট নেওয়া আছে মনে হয়, টাইটেল মেবি, টাইটেল বা টেক্সট, এখানে টেক্সট হিসেবেই মানে ডিফাইন করে। আমাদের ওই এলিমেন্টের ভিতরে আমরা হেডিং পাইছি, কিন্তু এখানে হেডিং নামে কোনো কিছু পাবেন না। যেমন আপনি যদি এখানে হেডিং লিখে সার্চ দেন কোনো কিছু পাবেন না, কিন্তু এখানে টেক্সট নামে পাবেন, এই যে নিচের দিকে টেক্সট নামে পাবেন।
আর টাইটেল নামে থাকতে পারে টাইটেল, এই যে পোস্ট টাইটেল নামে একটা পাবেন। তো এরকম পোস্ট টাইটেলটা দেখি কি বলে। না, এই পোস্ট টাইটেলটা আলাদা জিনিস। পোস্ট টাইটেল মানে হচ্ছে ওই যে ব্লগ বা পোস্ট আমরা যেটা দেখলাম, ওই পোস্টের এই যে টাইটেলটা নাম কি হবে সেটা হচ্ছে এখানকার পোস্ট টাইটেল ডিফাইন করে। তো আমাদের এই পোস্ট টাইটেল লাগবে না, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিই। আমাদের লাগবে হচ্ছে টেক্সট। এই টেক্সটকে নিলাম, এই যে টেক্সট আর এই যে টেক্সট। এখন এই টেক্সটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন আছে। যেমন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি টেক্সটের টাইটেল। আচ্ছা, এই টেক্সট ওখানে নাই, মানে এই টেক্সট এলিমেন্ট ওখানে নেওয়া নাই। এখানে নেওয়া আছে হচ্ছে ফুল উইথ হেডার সেটিং। আচ্ছা, এখানে হেডার নামে কিছু একটা তো নেওয়া আছে, কোয়ালিটি। কেউ ধরতে পারছেন? সব যে হ্যাঁ হয়ে চুপ হয়ে আছে, বিষয় কি? কেউ ধরতে পারে নাই ভাই সেই জন্য। এটা এর আগের ক্লাসে আমার অ্যাডভান্স ব্যাচে দেখাইছি, এন্ড দেখায় ওইখানে কি অপশন দিয়ে দেখাইছে এখন তো আর ধরতে পারছি না। টেক্সট আছে, আচ্ছা সিম্পল টেক্সট, বাটন, সাবটাইটেল। আচ্ছা, আমরা একটু এখানে এলিমেন্ট গুলো দেখি তাহলে বুঝতে পারবো। অডিও, কার এখান থেকে এত নয়েজ আসছে একটু অফ করেন। এটা তো শুধুমাত্র টেক্সট, প্যারাগ্রাফ, হেডিং। মহা মুশকিলে পড়লাম তো এটা নিয়ে। আচ্ছা, আপাতত যেহেতু এটা আমি মানে খুঁজে পাচ্ছি না, এটা দেখা লাগবে আমাকে। আমি দেখে যদি নেক্সট দিন আমি দেখাইতে পারি অবশ্যই এটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আপাতত আমরা পরের এলিমেন্টটাতে যাই, পরেরটা দেখি। তাহলে বোঝা যাচ্ছে যে জানার কত কমতি আছে এখন পর্যন্ত, এত কিছু জেনেও অজানা। আর পরের সেকশনটা একটু ট্রাই করি। এই সেকশনটা আমি বুঝতে পারছি না, এখন এটা আমাকে দেখা লাগবে যে আসলে এটার সমাধান কি, এটা কিভাবে করতে হয়। তো যাক, এটাতে কনফিউশনের কোনো কিছু নাই। তার মানে বোঝা গেল যে কিভাবে আমরা মানে মানে আমাদের জানার কত কমতি থাকতে পারে এবং কত কিছু আমাদেরকে আরো শেখা লাগতে পারে, বা একজন এক্সপার্ট মানুষও যে এক্সপার্ট এইটাও মানে ভাবাটাও ভুল, তারও জ্ঞানের কমতি আছে। তো এইটা বুঝতে হবে সবসময়। তো যাই হোক, চলেন আমরা সামনের দিকে আগাই। এখন এই যে এই সেকশনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেকশন আছে। এই সেকশনটার ভিতরে আমরা যদি এবার দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রো আছে। তাহলে
এই সেকশনটা এবার স্ট্রাকচারটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা কিভাবে এখানে দেখানো আছে এবং কিভাবে এই ডিজাইনটা করা আছে। তো চলেন আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে এই সেকশনটা প্রথমে এই যে প্যাডিং দেওয়া আছে, ফাঁকা জায়গা, তার মানে 100 পিক্সেল প্যাডিং উপরে দেওয়া আছে, আবার নিচের দিকেও এখানে 100 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। তার মানে কি উপরে নিচে 100 পিক্সেল করে প্যাডিং দেওয়া আছে। এবার আমরা যদি এই সেটিং এ ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই সেটিংটার কি অবস্থা, স্ট্রাকচার কি আছে, লেআউট কি আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি এই যে সাদা কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তার মানে সাদা একটা কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, আর কিছু করা নাই। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টে দেখি এই যে কোনো কিছু করা নাই, আবার যদি পিকচার্সে দেখি কোনো কিছু করা নাই। তাহলে এবার আমরা যদি ডিজাইনের ভিতরে যাই তাহলে আমরা এর পরবর্তী অপশন দেখতে পাবো। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার আমাদেরকে এখানে একটা রেগুলার সেকশন নিতে হবে। তাহলে রেগুলার এখানে একটা সেকশন নিলাম, রেগুলার একটা সেকশন নিয়ে আমরা এখানে একটা রো নিলাম। তাহলে এখানে আমাদের একটা সেকশনের ভিতরে আবারও একটা আমরা রো নিলাম। রো নিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম একটা স্ট্রাকচার আসছে। তাহলে এই যে ওপরে একটা প্যাডিং দেওয়া আছে, এখানে আমাদেরকে কত পিক্সেল প্যাডিং দিতে হবে, 100 পিক্সেল। তাহলে ওপরে আমরা 100 পিক্সেল প্যাডিং দিলাম, এই যে 100 পিক্সেল। এবার এটাতে ক্লিক করার সাথে সাথে নিচেও 100 পিক্সেল প্যাডিং হয়ে গেল, তার মানে উপরে নিচে 100 পিক্সেল প্যাডিংটা আমরা দিয়ে ফেলছি। এবার আমরা দেখব পরবর্তী অপশনটা কি হচ্ছে। তাহলে আমরা সেকশন সেটিং এর ভিতরে এখানে শুধুমাত্র এখানে একটা সাদা কালার দেওয়া আছে, আমরা এখানে সেকশনের আমাদের সেটিং এর ভিতরে যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে আমরা এখানে কালারে ক্লিক করে আমরা এখানে শুধুমাত্র সাদা একটা কালার দিয়ে দেব। এই যে টান দিয়ে ধরে আমরা সাদা একটা কালার দিয়ে দিলাম, এই যে সাদা কালার হয়ে গেল। এবার আমরা এই পরবর্তী অপশন এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু দেওয়া নাই, এখানে দেওয়া আছে কভার, টপ লেফট, নো রিপিট। তাহলে এই কভার, টপ লেফট আর নো রিপিট বলতে কি বোঝায় চলেন আমরা দেখি। একটা ইমেজ যদি ব্যবহার করা হয়, এখানে একটা ইমেজ যদি ব্যবহার করা হয় তাহলে একটা ইমেজের সাইজটা ডিফাইন করে, যে কভার বলতে কি বোঝায় আর নরমাল বলতে কি বোঝায়, ফুল উইডথ বলতে কি বোঝায়। তাহলে একটা ইমেজ যখন এখানে ডিফাইন করা হবে তখন ইমেজটা কভার মানে হচ্ছে যতটুকু জায়গা জুড়ে আপনি ইমেজটাকে রাখতে চাচ্ছেন এই পুরো সেকশন বা জায়গা জুড়ে এটা কভার হয়ে যাবে, মানে পুরো সেকশনটা জুড়ে ঢেকে থাকবে, এটা হচ্ছে কভার। তো এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কালারটা হয়ে গেল। এবার আমরা ডিজাইনের ভিতরে যে আমরা লেআউটে যাব, লেআউটে দেখতেছি কোনো কিছু করা নেই। ডিভাইডার্স যেহেতু এখানে সলিড ডিভাইডার কোনো কিছুই নাই, এখানে চার কোণা বক্স, তার মানে কোনো ডিভাইডার নাই। এবার আমরা পরবর্তীতে সাইজিং এর ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিকঠাক। স্পেসিং এ যে আমরা দেখতেছি 100 পিক্সেল উপরে আর নিচে প্যাডিং আছে, আর বামে ডানে 0 পিক্সেল দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরাও এই এই সেকশনে এসে ডিজাইনে এসে আমরা উপরে নিচে কিন্তু 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিছি অলরেডি। তাহলে এটা আমরা স্পেসিং এ যে দেখতে পাবো এই যে 100 পিক্সেল প্যাডিং দেওয়া আছে, কিন্তু বামে ডানে 0 পিক্সেল দিয়ে দিতে হবে। তাহলে 0 দিলাম, তাহলে বামে হলো। এবার এখানে এই লিংকে ক্লিক করলাম, ডানাও হয়ে গেল 0 পিক্সেল। তাহলে বামে ডানে 0 পিক্সেল করে প্যাডিং হয়ে গেল। এবার আমরা উপরে যে আবার দেখতেছি পরবর্তী অপশনগুলো কি আছে। তো এখানে তো নিশ্চয়ই কোনো বর্ডার দেওয়া নাই, বক্স শ্যাডো কোনো কিছু দেওয়া নাই, ট্রান্সফর্ম অ্যানিমেশন এগুলো কোনো কিছু দেওয়া নাই, এই যে নাম দেওয়া আছে, তার মানে কোনো কিছু এখানে দেওয়া নাই। এবার আমরা অ্যাডভান্সে যে দেখতেছি এখানে তো অ্যাডভান্স অপশন কোনো কিছু করা নাই, পজিশন টজিশন এগুলো সবকিছুই ঠিক আছে, পজিশন রিলেটিভ অফসেট এগুলো সবকিছু ঠিকঠাক আছে, এখানে কোনো কিছু করা নাই। তো আমাদের সেকশনের সেটিংটা এখানে হয়ে গেছে, আমরা সেকশনের সেটিংটা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সবকিছু ঠিকঠাক। আমরা এখানে সেভ দিয়ে দিলাম। এবার আমাদেরকে ভিতরের সেটিং এ যেতে হবে। তো আমরা সেকশন সেটিং যখন হয়ে যাবে, সেকশন সেটিং এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে রো। রো রো মানে হচ্ছে আমাদের এলিমেন্টারি ভাষায় কলাম, আর ডিভির ভাষায় হচ্ছে রো। তাহলে আমরা এই রো এর সেটিং এ যে এবার আমরা দেখব এখানে কি আছে। আচ্ছা বলেন তো, তাহলে এই রো সেটিং এর মধ্যে এখানে বলতেছে কয়টা কলাম, একটা, দুইটা। তাহলে এই যে এখানে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন দুইটা কলাম দেওয়া আছে। তাহলে এই রো সেটিং এর ভিতরে আমরা কয়টা কলাম দেখতে পাইলাম, দুইটা কলাম। কোন দুইটা কলাম, একটা কলামে এই লেখাগুলো আছে, আরেকটা কলামে ছবিটা আছে। বোঝা যাচ্ছে কি?
ভাই বুঝতে পারছি। সবাই চলে গেছেন? না ভাই ক্লিয়ার বুঝতে ভাই পারছি। আসি তো। এখন আমরা এখানে দেখতেছি কলামের স্ট্রাকচার এই যে অর্ধেক অর্ধেক 50-50 দুইটা কলাম এখানে দেওয়া আছে। তাহলে আমরা আমাদের ডিজাইনে এসে আমরা এই স্ট্রাকচারে ক্লিক করব। তাহলে আমাদের কয়টা কলাম বলেন তো? আমাদের একটা কলাম। তাহলে আমাদের এখানে একটা কলাম দেওয়া আছে, আমাদের এখানে দুইটা কলাম তৈরি করতে হবে। কারণ ওদের ডিজাইনে কয়টা কলাম আছে? দুইটা কলাম। একটা কলামে থাকবে লেখা আর একটা কলামে থাকবে ছবি। তাহলে আমাদেরকে দুইটা কলাম করতে হলে কি করতে হবে? এই কলামটাকে ডুপ্লিকেট করতে পারবো, অথবা এই যে অ্যাড নিউ কলাম প্লাস এখানে ক্লিক করলে আরেকটা কলাম চলে আসবে। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে এখানে কয়টা কলাম চলে আসলো? দুইটা কলাম চলে আসলো। আগে বুঝাতে পারলাম নাকি এখনো বোঝা যায়নি বলেন তো? দুইটা কলাম চলে আসছে। তাহলে একটা বুঝতে পারছি ভাই। সেকশনের ভিতরে নতুন একটা কলাম নিতে হলে আমরা এইভাবে কলামটাকে নিতে পারবো। এবার আমরা কলাম যেহেতু চলে আসছে, তাহলে কলামের স্ট্রাকচার, কলামের ভিতরে কোনো কিছু মার্জিন দেওয়া আছে কিনা, প্যাডিং দেওয়া আছে কিনা, কোনো স্টাইল দেওয়া আছে কিনা, এটা আমরা কলামের সেটিং এর ভিতরে দেখতে পারবো। তাহলে কলামের সেটিং দেখতে হলে এই যে কলামের এই সেটিং এ ক্লিক করলে কলামের সেটিং গুলো দেখতে পাবো। তাহলে আমরা কলামের সেটিং এর ভিতরে ক্লিক করব। কলামের সেটিং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু নাই, কোনো লিংক দেওয়া নাই। আপনি যদি চান যে এই কলামে ক্লিক করলে কোনো একটা জায়গায় চলে যাবে, তাহলে আপনি সেটা করতে পারবেন কোথা থেকে? এই যে এই লিংকে বসায় দিতে হবে, কলাম লিংক। এই কলাম লিংকের এখানে যে লিংক বসাবেন সেইখানে ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। এখন আমরা এখানে দেখতেছি কোনো কিছু করা নাই। তাহলে এবার পরবর্তী অপশন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডেও তো কোনো কিছু করা নাই, এই যে কোনো কিছু করা নাই। ব্যাকগ্রাউন্ডে সবকিছু ঠিকঠাক, এখানে কোনো কিছু করা নাই। আর এবার আমরা দেখব ডিজাইনের ভিতর স্পেসিং। দেখেন তো উপর দিক থেকে কি দেওয়া আছে? 60 পিক্সেলের একটা প্যাডিং দেওয়া আছে। তাহলে উপর দিক থেকে এই 60 পিক্সেলের প্যাডিংটাকেই আমাদেরকে কি করতে হবে? দিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথম কলামের সেটিং ডিজাইন মানে ডিজাইনের ভিতরে গেলাম, স্পেসিং এর ভিতরে গেলাম। তাহলে উপরের দিক থেকে কতটুকু প্যাডিং হবে? 60 পিক্সেল প্যাডিং। এই যে দেখেন সরে গেল 60 পিক্সেল। তাহলে উপরের দিকে 60 পিক্সেল প্যাডিং হলো। এবার আমাদের পরবর্তী অপশন স্পেসিং তো হয়ে গেল, বর্ডার মর্ডার আশা করি কোনো কিছু নাই, অ্যাডভান্সের ভিতরে তো কোনো কিছু নাই, অ্যাডভান্স অপশন। তাহলে প্রথম কলাম যখন হয়ে গেল, এবার আমরা কোথায় যাব? দ্বিতীয় কলামের। তাহলে দ্বিতীয় কলামের ব্যাকগ্রাউন্ডেও যে আমরা দেখতেছি কোনো কিছু নাই, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টে দেখতেছি কোনো কিছু নাই, ব্যাকগ্রাউন্ডের ইমেজে যে দেখতেছি কোনো কিছু নাই। টপ লেফট, নো রিপিট, নরমাল। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এই যে দ্বিতীয় কলাম। এবার আমরা দেখতেছি ডিজাইনের ভিতরে স্পেসিং। তাহলে স্পেসিং এও কোনো কিছু নাই, বর্ডার ব্যাক শ্যাডো এগুলোতে ঠিকই আছে। তাহলে এটা কলামের অপশন আমরা দেখে আসলাম, কলামের সেটিং। এবার আমরা এই ডিজাইনে যাই, রো এর সেটিং এর ডিজাইনে গেলাম। রো সেটিং এর সাইজিং এ আমরা দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিকঠাক, কোনো কিছু নাই। স্পেসিং এর ভিতরে যে আমরা দেখতেছি কোনো কিছু নাই, তার মানে এখানে উপর নিচ থেকে কোনো ফাঁকা কোনো কিছুই দেওয়া নাই। যতটুকু আমরা ওখানে দিয়ে আসছি সেকশনের সেটিং এ অতটুকুই আছে, রো এর মধ্যে কোনো কিছু কাজ করা নাই। আর এগুলো তো আশা করি কোনো কিছু বর্ডার মর্ডার এগুলো দেওয়া নাই, আর এখানে অ্যাডভান্সের ভিতরে তো নাই। তাহলে এই ছিল হচ্ছে রো সেটিং। আশা করি রো সেটিংটা ক্লিয়ার হয়েছে। রো সেটিং যখন হয়ে যাবে, রো এর ভিতরে এবার আসছে একে একে এলিমেন্ট। তাহলে এলিমেন্ট মানে হচ্ছে মডিউল। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে মডিউল, এই যে মডিউল, এই যে মডিউল। তাহলে আমরা প্রথম মডিউলটা দেখি যে প্রথম মডিউলটা কি বলতেছে। তাহলে এটা হচ্ছে প্রথম মডিউল। প্রথম মডিউলটা এটাতে আমরা এই সেটিং এ ক্লিক করলাম। তাহলে প্রথম মডিউলটার নাম হচ্ছে টেক্সট সেটিং, টেক্সট সেটিং। তাহলে এই মডিউলটার নাম হচ্ছে টেক্সট সেটিং। তাহলে এখানে টেক্সটে কি লেখা আছে? টেক্সটে লেখা আছে আওয়ার স্টোরি। তাহলে আমরা এটাকে কপি করে নিলাম। আমাদের ডিজাইনে এসে, আমাদের ডিজাইনে আসার পর এখন কি করতে হবে? আমাদেরকে এখানে মডিউল অ্যাড করতে হবে। তাহলে মডিউল অ্যাড করার জন্য এই কালো প্লাসে ক্লিক করতে হবে। এখান থেকে কোন মডিউলটা নিতে হবে? টেক্সট মডিউল। তাহলে এই টেক্সটে ক্লিক করলাম, এই যে টেক্সট চলে আসছে। এবার এখান থেকে আমরা আমাদের যেই মানে লেখাটা লাগবে
সেই লেখাটা আমরা বসায় দেব। তাহলে আমাদের কি লেখা লাগবে? এই লেখাটা আওয়ার স্টোরি লেখা লাগবে। আচ্ছা এবার বলেন তো আওয়ার স্টোরি লেখাটা এখানে কি হেডিং হয়ে আছে না? হেডিং। তাহলে এখানে দেওয়া আছে H3, তাহলে আমাদের এখানে এসে H3 দিয়ে দিলাম, সবকিছু ঠিকঠাক। এবার আমরা একটু আরেকটু অপশনগুলো দেখি এটা কিভাবে কাজ করে, এগুলোর আরো কি কি অপশন থাকতে পারে। লিঙ্ক ব্যাকগ্রাউন্ড, লিখার তো আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, লিখার সবকিছু ঠিকঠাক। তাহলে লিখার ডিজাইন, স্টাইল কোথায় পাবো? লিখার ডিজাইনের ভিতরে পাবো। এই লেখাটা আসলে কতটুকু লম্বা, কতটুকু ছোট, কতটুকু বড়, কতটুকু মোটা, কি ফন্ট ফ্যামিলি, এগুলো সবকিছু কোথায় পাবো? লেখার ডিজাইনের মধ্যে পাবো। তাহলে এবার ডিজাইনের মধ্যে টেক্সটে গেলাম, টেক্সট। এটা কি টেক্সট নাকি এটা হেডিং টেক্সট? বলেন তো এটা হেডিং নাকি এটা টেক্সট? টেক্সট কোনটা আর হেডিং কোনটা বুঝাইছিলাম। হেডিং মানে হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত এগুলো হচ্ছে হেডিং, আর টেক্সট মানে হচ্ছে ওই যে প্যারাগ্রাফ লিখা, এর নিচের এই ছোট লেখাগুলো হচ্ছে টেক্সট। তাহলে এখানে দেওয়া আছে ডিফল্ট, রেগুলার, সবকিছু ঠিকঠাক, কোনো পরিবর্তন নাই। অ্যালাইনমেন্ট লেফট, কালার ডার্ক। আমাদের ডিজাইনের ভিতরেও আমরা স্টাইলে যে দেখতেছি এই যে ডিফল্ট, রেগুলার, কালার ডার্ক, সবকিছু ঠিকঠাক। তাহলে এখানে কোনো পরিবর্তন করা নাই। কেন পরিবর্তন করা নাই? কারণ আমাদের এটা তো টেক্সট না, এটা হচ্ছে হেডিং। এজন্য এর অপশনটা কোথায় পাবো? এই হেডিং টেক্সটের মধ্যে পাবো। এই যে দেখেন ওপরে মাউস নিয়ে গেলে এখানে মানে দাগ দেখাচ্ছে না, কিন্তু হেডিং এর উপরে মাউস নিয়ে গেলে ওই যে উপরে চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে এটা হলো হেডিং টেক্সট। বোঝা যাচ্ছে কি? ভাই হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এবার হেডিং টেক্সটের ভিতরে ক্লিক করলাম। এবার আমরা দেখতেছি এটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে, রেগুলার, সবকিছু ঠিকঠাক, কোনো পরিবর্তন নাই। কিন্তু এই হেডিংটা, আমাদের এই হেডিংটা বলেন তো H1 নাকি H3 হেডিং? এটা H3 ভাই H3 হবে। H3। তাহলে আমাদেরকে এই H3 এর উপরে ক্লিক করতে হবে, এই H1 এর উপর ক্লিক করলে হবে না। এটা কিন্তু যেই লেখাগুলো দেখাচ্ছে ডিফল্ট, রেগুলার, এগুলো কিন্তু কার জন্য দেখাচ্ছে? H1 এর জন্য দেখাচ্ছে, কারণ এখন H1টা সিলেক্ট আছে। তাহলে আমরা পরিবর্তন করব তো এইটাকে, তাহলে এইটা হচ্ছে H3। এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে আপনি সরাসরি এই যে পেন্সিল, এই পেন্সিলের উপরে ক্লিক করেন, সাথে সাথে ওই যে ওইটার স্টাইলটা দেখা যাচ্ছে। দেখেন এই যে মন্টসেরাত বোল্ড টিটি, এই টিটি মানে হচ্ছে বড় হাতের অক্ষর, এইটা হচ্ছে ইতালিক, এটা হচ্ছে প্রথমটা বড় পরেরটা ছোট ক্যাপিটালাইজ, এটা হচ্ছে আন্ডারলাইন, আর এটা হচ্ছে ক্রস লাইন। ক্লিক করেন ওই যে দাগ চলে আসছে, তার মানে কাটা, লাইনটাকে কেটে দেওয়া। এটাতে ক্লিক করেন ওই যে নিচের দিকে একটা দাগ আসছে, তার মানে এটা হচ্ছে আন্ডারলাইন। এটাতে ক্লিক করেন ওই যে প্রথমটা বড় পরের গুলো ছোট, আর এটাতে ক্লিক করেন টিটি, তার মানে সবগুলোই বড়। বুঝাতে পারলাম? জি ভাই। ওকে, তাহলে আমাদেরকে H3 হেডিং এর ভিতরে যে মন্টসেরাট করতে হবে, বোল্ড করতে হবে, আর এটাকে বড় হাতের করতে হবে। আর লেখার কিছু কালার আছে, তাহলে আমরা এই কালারটাকে কপি করে নিলাম, কালার কোডটাকে কপি করে নিয়ে আমাদের নিচের দিকে এসে 14.2 1.3 তাহলে আমাদের ডিজাইনে এসে এবার এখানে হেডিং টেক্সটের ভিতরে যাব। এই যে হেডিং টেক্সট, এটাকে H3 হেডিং এ যাব। এই ডিফল্টটাকে কি করে দিতে হবে? মন্টসেরাত, তাহলে MONT, মন্টসেরাত, এই যে মন্টসেরাত করে দিলাম। এটা রেগুলার না হয় এটা হবে বোল্ড, একটু মোটা হলো। এইটা হবে টিটি, তার মানে বড় হাতের অক্ষর। এইখানে এসে কালারটা বসে যাবে, কালারটাকে বসায় দিলাম, ওই যে হালকা কালার হয়ে গেল। আর এটা হবে 14 পিক্সেল, এখন দেওয়া আছে 22, তাহলে এটা হবে কত? 14, এই যে 14, এটা হবে 2, তার মানে এখানে হবে 2, আর এটা হবে 1.3 তাহলে এই যে 1.3 বলেন তো বুঝতে পারলেন কিনা? এটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের
দূরত্ব, মাঝে ফাঁকা, এটা হচ্ছে লেটার স্পেসিং। তার মানে একটা লেখা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের মাঝের মানে গ্যাপ। আর এটা হচ্ছে টেক্সট সাইজ, মানে এটা হচ্ছে লেখার যেই মানে বড় ছোট এটা হচ্ছে টেক্সট সাইজ। তাহলে আশা করি এগুলো বোঝা গেছে। আমাদের এটার মতনই ডিজাইন চলে আসছে না? এটার মতনই চলে আসছে। তাহলে এই যে ঠিক আছে। এবার আমরা এটাকে সেভ করে দিলাম। এবার এটা যদি হয়ে যায় তাহলে আমরা নিচের দিকে দেখি সাইজিং সবকিছু ঠিকঠাক, স্পেসিংও। স্পেসিং এ একটা জিনিস করা আছে, দেখেন তো, মার্জিন দেওয়া আছে 12 পিক্সেল। এটা কোথায় দেওয়া আছে? এটা দেওয়া আছে বটম, মানে নিচের দিকে। তাহলে এই যে নিচের দিকে একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, তাহলে মার্জিন বটম হবে 12 পিক্সেল। তাহলে আমাদেরও ডিজাইনে যে কি করতে হবে, মার্জিন বটম দিয়ে আসতে হবে। তাহলে আমরা ডিজাইনের ভিতরে যে স্পেসিং এর ভিতরে যে এই মার্জিন বটমটাকে দেব 12 পিক্সেল। এখন দেখেন নিচের দিকে একটা ফাঁকা তৈরি হয়ে গেল। এইখানে বোঝা গেছে নাকি যায়নি? ওকে, বর্ডার টর্ডার তো দেওয়া নাই, বক্স শ্যাডো কোনো কিছু নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে পরের যে মডিউল এইটাকে। তাহলে এই মডিউলটার সেটিং এ ক্লিক করলাম। এই মডিউলটার নামও হচ্ছে টেক্সট সেটিং, ঠিক আছে। তাহলে এই মডিউলটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা এখানে দেখতেছি এইটা হচ্ছে হেডিং 2, মানে H2। তাহলে আমাদের এখানেও এসে কি করতে হবে, একটা এই মডিউল নিতে হবে। তাহলে মডিউল নেওয়ার জন্য আমরা কি করব, এই কালো প্লাসে ক্লিক করব। ক্লিক করে আবার এখান থেকে কোন মডিউল নেব, টেক্সট মডিউল নেব। এই যে টেক্সট চলে আসলো। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, লেখাটাকে বসায় দিতে হবে। তাহলে কন্ট্রোল ভি বসায় দিলাম, এটা হেডিং 2। এবার আমরা দেখব আর কি কি কাজ করা আছে। তাহলে যেহেতু এটার কম বেশি করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে ডিজাইনের ভিতর যেতে হবে, অথবা আমরা এই পেন্সিল যে আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করলাম। তাহলে এই যে আমাদের এখানে চলে আসছে হেডিং 2 এর অপশন। তাহলে এবার ফন্টের নাম হচ্ছে প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার, এগুলো সবকিছু ঠিকঠাক। তাহলে আমরা আমাদের ডিজাইনে এসে হেডিং 2 এর ভিতরে যে আমরা এই ফন্টটাকে করে দিব প্লে ফেয়ার ডিসপ্লে। তাহলে PLAY, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে, এটা হচ্ছে SC, আর এটা হচ্ছে শুধু প্লে ফেয়ার ডিসপ্লে। তাহলে এটাতে ক্লিক করলাম, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে হয়ে গেল। এগুলো সবকিছু ঠিকঠাক, শুধুমাত্র এখানে সাইজটা হবে 48 পিক্সেল। তাহলে এখান থেকে করে দেব 48 পিক্সেল, এই যে 48 পিক্সেল। আর এখানে আমরা নিচের দিকে দেখতেছি এটা হবে 1.3 EM। তাহলে এখানে আমরা এটাকে করে দেব 1.3 EM, হয়ে গেল। এবার আমরা দেখতেছি সাইজিং। তাহলে সাইজিং সবকিছু ঠিকঠাক, শুধুমাত্র উপর দিক থেকে একটা গ্যাপ আছে। তাহলে আমরা স্পেসিং এর ভিতরে যে আমরা দেখব গ্যাপটা কতটুকু আছে। তাহলে স্পেসিং এর ভিতরে যে আমরা দেখতেছি সবকিছু ঠিকঠাক। দেখেন এখানে এইটার ভিতরে যে আমরা সবকিছু চেক করে নিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ডিফল্ট স্পেসিং এও যে দেখতেছি সবকিছু ডিফল্ট। বর্ডারে সবকিছু ঠিকঠাক, এখানে তো কোনো বর্ডার দেওয়া নাই। আর বক্স শ্যাডো ট্রান্সফর্ম এগুলো তো কোনো কিছু করা নাই। ওকে, এবার আমাদের অপশন হচ্ছে এইটার। আচ্ছা, এইখানে একটু দেখি ট্রানজিশন, ঠিক আছে, পজিশন সবকিছু ঠিকঠাক। ঠিক আছে। তাহলে আমাদের ওয়েলকাম টু এইটা চলে আসছে। আর এখানে আমাদের মাঝের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে, একটা গ্যাপ আছে। এই দুইটার মাঝে একটা গ্যাপ আছে। কিন্তু আমাদের ডিজাইনটাতে যদি আমরা খেয়াল করি, আমাদের দুইটার মাঝে গ্যাপটা কি আছে, কম আছে। আমাদের দুইটার মাঝে গ্যাপটা কিন্তু অনেকটা কম আছে। তাহলে এই গ্যাপটা কিসের, মাঝের গ্যাপটা? তো এই গ্যাপটা হচ্ছে, না এটা প্যাডিং পাচ্ছে না ভাই, এখানে একটা মানে ইয়া দেওয়া আছে, এটাকে বলবো হচ্ছে
আচ্ছা, নিচের দিকে তো 12 পিক্সেল দিছি, দেওয়ার পরেও এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে ডিভাইডার। এলিমেন্টারি ডিভাইডার দেখছিলেন না? এই গ্যাপটাকে বলে ডিভাইডার। তো আমরা এই গ্যাপটাকে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এই যে ডিভাইডার। এই যে গ্যাপটা, এই গ্যাপটা এখানে একটা ডিভাইডার দেওয়া আছে, মানে ফাঁকা স্পেসার দেওয়া আছে। এলিমেন্টারি স্পেসার ছিল আর ডিভাইডার ছিল। তাহলে এখানে এই গ্যাপটা দেওয়া আছে ডিভাইডারের মাধ্যমে। তাহলে এই ডিভাইডারের ভিতরে আমরা দেখি কি কি কাজ করা আছে। তো আমরা ডিজাইনের ভিতরে গেলাম, সাইজিং এ গেলাম। এই যে ম্যাক্স উইডথ হবে 60 পিক্সেল, আর স্পেসিং এর ভিতরে যে আমরা দেখতেছি এই যে নিচের দিকে 10 পিক্সেলের একটা প্যাডিং দেওয়া আছে। তাহলে আমাদেরও এইখানে এইটার যে কালো প্লাস, এই কালো প্লাস ধরাই যাচ্ছে না, এটাকে ধরলাম, ধরে এখান থেকে আমরা কি নিয়ে আসবো এবার? ডিভাইডার নিয়ে আসবো। তাহলে একটা ডিভাইডারকে ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমাদেরকে দেখতে হবে যে ডিভাইডারটা কিভাবে হবে। তো ডিভাইডার তো আমরা দেখাইতে চাই না, ডিভাইডারটা শুধুমাত্র কাজ করাতে চাই। তাহলে শো ডিভাইডার এটাকে অফ করে দিতে পারি। এখানে দেখেন শো ডিভাইডার এটাকে অফ করা আছে। তাহলে ভিজিবিলিটি ডিভাইডার কি হবে? অফ হবে। যদি ডিভাইডারকে এখানে অন করে দেন তাহলে তো ডিভাইডারটাকে দেখা যাবে, এই যে ডিভাইডারকে দেখা যাবে। তা আমরা তো এখানে শুধুমাত্র গ্যাপ করতে চাই, আমরা ডিভাইডারকে দেখাতে চাই না, এই জন্য এটাকে অফ করে রাখতে হবে। বুঝাতে পারলাম? জি এবার ডিজাইনের ভিতরে যে আমরা সাইজিং এ যে দেখতেছি ম্যাক্স উইডথটা হবে 60%। আর নিচের দিকে আমরা স্পেসিং এর ভিতরে যে দেখতেছি এটার প্যাডিং ছিল না মার্জিন ছিল? প্যাডিং ছিল হচ্ছে 10 পিক্সেল। তাহলে আমরা নিচের দিকে প্যাডিং দেখতেছি 10 পিক্সেল, 10 পিক্সেল। এই যে নিচের দিকে 10 পিক্সেল প্যাডিং হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে। এবার আমরা যদি একটু এটাকে নামাই দিই তাহলে দেখবো আমাদের গ্যাপটা একটু বেড়ে গেছে। এখানে একটা ডিভাইডার চলে আসবে, কিন্তু এই ডিভাইডারটা আমরা দিছি হচ্ছে নিচে, মানে এখানে নিয়ে আসা যাচ্ছিল না, এই জন্য নিচে দিছি। এখন এই ডিভাইডারকে আমরা এটা তো জানি যে এটা দিয়ে মুভ করা যায়, তাহলে এটাকে মুভ করে টান দিয়ে আমরা উপরে উঠাই দেব। তাহলে দেখেন গ্যাপটা অনেক হয়ে যাবে, এবার মাঝের গ্যাপ। এবার এই সেম গ্যাপটা দেখেন এটার মতন হয়ে গেছে। বোঝা গেল কিভাবে আমরা এই কাজটা করলাম? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমাদের এই মানে ইয়ার কাজ, কি বলবো, টেক্সটের কাজ বা প্যারাগ্রাফ যেটাই বলেন। তাহলে এই সেটিং এ ক্লিক করলাম, সেটিং এ ক্লিক করে আমরা এখান থেকে এই প্যারাগ্রাফটাকে, লেখাগুলোকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই লেখাগুলোকে আমরা এখানে বসাইতে হবে। তাহলে এটা যেহেতু একটা টেক্সট মডিউল, এখানে আমরা এবার এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এই যে টেক্সট মডিউল চলে আসছে। এবার এখান থেকে আমরা লেখা যেটা কপি করে নিয়ে আসছে ওটাকে বসায় দেব, কন্ট্রোল ভি। তাহলে লেখাটা বসে গেল। বসে যাওয়ার পর আমাদেরকে এটাকে এখন স্টাইল করতে হবে, মানে সুন্দর করতে হবে। তাহলে আমরা এই যে অপশন, এখান থেকে আমরা এর যে সেটিং স্টাইল এটাতে যাব। তাহলে এটা তো একটা টেক্সট, এর আগে আমরা এগুলো কোথায় পাইছিলাম? হেডিং এর ভিতরে পাইছিলাম, এই হেডিং টেক্সটে পাইছিলাম। কিন্তু এখন এটা কি একটা টেক্সট। তাহলে এখন এইটা টেক্সট, টেক্সট মানে প্যারাগ্রাফ, তাহলে প্যারাগ্রাফের ভিতরে পাবো। তাহলে এটা কি? ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টসেরাত রেগুলার। কালারটাকে কপি করে নিব, কালারটাকে কপি করে নিলাম। আমাদের ডিজাইনে এসে এবার এটাকে সেট করে দিতে হবে। তাহলে আমরা টেক্সটের ভিতরে ফন্ট ফ্যামিলিটাকে কি করে দিতে হবে? মন্টসেরাত। চেঞ্জ হয়ে গেছে দেখেন, রেগুলার। কালারটাকে এখানে বসায় দেব, কালারটাও বসে গেছে দেখেন। এবার সাইজটা দেওয়া আছে 17 পিক্সেল আর 1.8 EM লাইন হাইট, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। তাহলে আমরা এখানে 17 পিক্সেল করে দিব। এই যে উপরের দিক থেকে 15, 17 পিক্সেল করে দিলাম, দেখেন বড় হয়ে গেল। আর এই লাইন হাইটটাকে 1.6 না করে করে দেব 1.8। এবার দেখেন সেম টু সেম ওটার মতন হয়ে গেছে।
এই এই যে ওকে ক্লিয়ার নাকি এখনো ভেজাল জি আছে? ভাইয়া ক্লিয়ার চলেন ক্লিয়ার এবার আমরা দেখি এই অপশনটার কাজ কিভাবে এটা করছে। তাহলে এই অপশনটার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কলামের ভিতরে এখানে এটা হচ্ছে একটা ইমেজ। তাহলে এই যে এটা হচ্ছে একটা ইমেজ। ইমেজটাকে কপি করে আমরা নিয়ে চলে আসতে পারবো এর ভিতরে। তারপরে ইমেজটার ব্যাকগ্রাউন্ডে তো কোনো কিছু নাই, ইমেজটা সবকিছু ঠিকঠাক। শুধুমাত্র আমরা ডিজাইনের ভিতরে যে আমরা দেখতে পারবো অ্যালাইনমেন্টের ভিতরে অ্যালাইনমেন্ট দেওয়া আছে লেফট, মানে বাম দিক থেকে অ্যালাইনমেন্ট হবে। সাইজিং এ যে আমরা দেখতে পাচ্ছি ফোর্সফুলি মানে হচ্ছে পুরো জায়গা জুড়ে যাতে নেই। তাহলে আমাদের ডিজাইনে এসে আমরা এই প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে এইখানে আমরা এই ইমেজ থেকে এখান থেকে গ্যালারি নামে একটা অপশন আছে, ইমেজ নামে একটা অপশন আছে। গ্যালারি মানে হচ্ছে অনেকগুলো ইমেজ একসাথে থাকবে, আর শুধু ইমেজ মানে এখানে একটা ইমেজ থাকবে। ওকে, তাহলে একটা ইমেজ নিলাম, এই যে একটা ইমেজ এখানে চলে আসছে। এই ইমেজটাকে এখান থেকে কি করতে হবে, ধরায় দিতে হবে। তাহলে আমাদের এখানে কোন ইমেজটা আছে, আমাদের এখানে ইমেজটা আছে হচ্ছে ওই ইমেজটা তো এখানে আসেই নাই না, জি ভাইয়া আসছে তো মনে হয় কোনটা আসে নাই ভাইয়া আসে নাই? ওই ইমেজটা হচ্ছে যে এই যে এই ইমেজটা সবজির যে ইমেজ এইটা, ওই যে যে এইটা আসছে। হ্যাঁ আমিও ভুলে গেছি, এই যে ইমেজ চলে আসছে। এবার এই ইমেজটার আমরা ডিজাইনে গেলাম, অ্যালাইনমেন্টে যে লেফট আছে, সাইজিং এ যে আমরা দেখতেছি ফোর্সফুলি, তার মানে এই যে একটু জায়গা দেখেন গ্যাপটা কমে গেল, দেখেন ফোর্সফুলি না দিলে এই যে একটু কম ছোট, এই ডানে একটু জায়গা গ্যাপ আছে, ফ্লুইড দেওয়ার সাথে সাথে দেখেন আর একটু মোটা হয়ে গেল, বড় হয়ে গেল। এবার আমরা দেখব এর কি কি অপশন আছে। সবকিছু ঠিকঠাক। স্পেসিং এ যায় আমরা দেখতেছি শো স্পেস বিলো ইমেজ, মানে এই ইমেজের নিচে একটা ফাঁকা হবে। আর আমাদের ডিজাইনে দেখেন ইমেজের নিচে ফাঁকাটা কম আছে। তাহলে আমরা এই স্পেসিং এর ভিতরে যে শো স্পেস বিলো ইমেজ এটা উঠায় দিই, ওই দেখেন কোনো ফাঁকা নাই। আর এখানে যদি স্পেস দিই তাহলে এই যে এই ফাঁকাটা তৈরি হবে। এটাই হচ্ছে শো স্পেস বিলো ইমেজ। বোঝা গেছে? জি ভাইয়া এবার আমরা আমাদের ডিজাইনে যে দেখতেছি প্যাডিং নাই, মার্জিন নাই, সবকিছু ঠিকঠাক। তাহলে আমাদের ডিজাইনে যে আমরা এখানে দিয়ে দিই এটাকে অন করে দেব। এবার বলেন তো সেম টু সেম হয়েছে কিনা, এই যে ডিজাইন আর এই যে ডিজাইন। জি ভাইয়া সেম টু সেম হয়েছে ওকে, কিন্তু এই সেকশনটা তো আমাকে ভয় পাওয়ায় দিছে। এই সেকশনটা তো এর আগে করলাম, করে অ্যাডভান্স ব্যাচকে দেখালাম, আজকে আবার এই মডিউলটাকে ভাইয়া ধরতে পারছি না। ভাইয়া আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি যদি কিছু মনে না না না, করতেন? করা তো শুরুই করে দিছেন, করেন। অ্যাকচুয়ালি ভাই এই যে মানে কাস্টম সিএসএস টা এর আগে যে দিলেন না জি কাজ করলো না জি তখন একটু মানে আপনার মিস্টেক হয়েছিল এজন্য আর কি কাজ করে না। বলেন। আপনি আবার সেকশনটাকে সিলেক্ট করেন, সেকশনটাকে সিলেক্ট করেন কাস্টম হ্যাঁ সিএসএস দিতে চান। হ্যাঁ বলেন। সিলেক্ট করছেন, হুম বলেন। এখন অ্যাডভান্স যান, হ্যাঁ চলে গেছি, বলেন। তারপর মেইন এলিমেন্টে এখানে লেখেন মার্জিন টপ দেন যত পিক্সেল হুম 100 পিক্সেল দেন তাহলে বোঝা যাবে। হুম এখন কাজ করছে দেখছেন? আচ্ছা, আমি একটু আগে আপনাদেরকে কি বললাম বলেন তো? আমি যখন দেখালাম তখন বললাম যে আমরা যেই র কোডটা লিখি সেই র কোডটা এই বিল্ডারের মধ্যে কাজ করবে না। তার মানে হচ্ছে আমি যখন ওইখানে
আমরা সিএসএস তো নিশ্চয়ই আপনাকে আমার শেখানো লাগবে না। আমি সিএসএস টা যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান আছে, আমি এর আগে যেটা করলাম ওই সিএসএস টা সিনট্যাক্সে কি কোনো ভুল ছিল বলেন তো? না ভাইয়া বলছিল না আসলে ওইটাতে এটা কোনো মানে ভুল ছিল না, কিন্তু এটা বিল্ডার, এই বিল্ডারের মধ্যে শুধুমাত্র ওই যে আপনার প্রপার্টি, এই প্রপার্টিটা লিখলেই হবে, ঠিক আছে? এইটাই। আর আমি ওইখানে করছিলাম হচ্ছে পুরো র কোড। আমারও খেয়াল ছিল। তখন আপনি যখন লিখলেন না তখন আমারও খেয়াল ছিল না যে বিল্ডারের ভিতর লিখতে হয় না, ওই ক্লাসটাকে লিখতে হয় না। জি, আমি যেটা করছি ওইটা ঠিকই করছি, সবকিছু ঠিক আছে। এটা হচ্ছে বিল্ডার, বিল্ডারের মধ্যে র কোডটা নিবে না, র কোডটা নিবে না বোধহয় ওখানে ওই প্রবলেমটা দেখাচ্ছিল যে আনএক্সপেক্টেড হ্যাঁ ব্র্যাকেট, তারপরে ওই আমরা যেই ডট দিচ্ছিলাম এটা আনএক্সপেক্টেড ধরছিল, এই আর কি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এখন করেন আপনি নেক্সট ডিজাইন। আচ্ছা, এবার বলেন আমাদের এই সেকশনটা সব বুঝতে পারছেন কিনা এবং কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে পেরেছি। যতদূর বোঝানো হলো, কেউ কোনো প্রবলেম পাইছেন কিনা এবং কারো কোনো কিছুতে কোশ্চেন আছে কিনা একটু বলে ফেলেন। কেমন লাগছে, ভয়টা দূর হলো নাকি ডিভিটা ভয় লাগছে বলেন তো? না ভাই, ডিবি তো সেম এলিমেন্টারের মতোই। একদমই সেম, কিন্তু কিছু প্রবলেম আছে। আমি ডিভিতে কাজ করতে যে কিছু প্রবলেম পাইছি, যেমন এই যে একটু আগে দেখেন এই এই মডিউলটা খুব সহজেই ধরার কথা, এই মডিউলটা ধরে এই মডিউলটার নামই দেখাচ্ছে না, ফুল উইথ হেডার দেখাচ্ছে, অথচ এখানে ফুল উইথ হেডার নামে কোনো সেকশন আমরা পাচ্ছি না। আবার এই সেম পরের সেকশনটা যখন ডিজাইন করলাম এখানে কি সুন্দর প্রত্যেকটা সেকশন ধরা যাচ্ছে। আবার আরেকটা জিনিস ভাই পাইছিলাম, বলেন। এটা কিনা ওই যে মডিউলটা ধরার জন্য মনে হয় আমরা তো দুই ভাবে ডিজাইন করতে পারি। এখন ভিজুয়াল মোডে আছি, জি আমরা জি যখন জি, ওই যে ব্যাক ওটা এন্ড তো মডেল হ্যাঁ হ্যাঁ, ব্যাক এন্ড মোড যখন করব তখন এই যে এই পাশে আমি দেখালাম, এখান থেকে আমরা এটাও করতে পারি যে যে এই লেআউটটা চেঞ্জ করে আমরা ওই সেম লেআউটটা এখানে পেয়ে যেতে পারি। এই যে এটা হ্যাঁ ফুল উইথ হেডার, হ্যাঁ এটার মাধ্যমে আমরা ডিজাইনটার এলিমেন্ট গুলোর নাম কি, রো, টেক্সট, ডিভাইডার, এগুলো সবকিছু আমরা দেখতে পারবো। একটু আগে আমি দেখাইছি যখন এটা পরিচয় করাইছি। তো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল মোড, মানে আমরা ডিজাইনটা দেখে সামনাসামনি করতেছি। আর যখন আমরা ব্যাকিং করব তখন কোনো ডিজাইন দেখতে পাবো না, শুধুমাত্র আমরা এলিমেন্ট গুলো কোথায় আছে, কোন সেকশনের ভিতরে আছে, এগুলো তখন আমরা দেখতে পারবো। Okay. তো এই এই ডিজাইনটা আমার আজকে এতদূর দেখানোর কথা ছিল, এবং আমি আপনাদেরকে পুরো ডিভিটার ডিজাইনের স্ট্রাকচার, রো, কলাম কিভাবে কাজ করে, কোনটার ভিতরে কি আছে, কিভাবে আমরা সেকশন গুলো ধরতেছি, মডিউল গুলো ধরতেছি, মডিউল গুলোর এলিমেন্ট গুলো চেঞ্জ করছি, কিভাবে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করছি, সেম টু সেম হুবহু ডিজাইন কিভাবে করতে হয় সেটাও আমি একটা করে দেখায় দিলাম। তো এখন নেক্সট ডে আপনাদের কাজ হচ্ছে এই পুরো পেজটা ডিজাইন করে আমাকে দেখানো। আর পরে আমরা নতুন আরেকটা ডিজাইন দেখব, আমরা আরেকটা ডিজাইন কাস্টমাইজ করব, এবং কাস্টমাইজ করে আমরা এইভাবে প্রতি ক্লাসে আস্তে 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 এই জিনিসগুলোকে শেষ করব, এবং ডিভির এইটাকে আমরা ইউজার ফ্রেন্ডলি করে নিব আস্তে আস্তে, জিনিসটাকে আমাদের ভাইয়া তাহলে আগামী ক্লাসে এটা আমরা করে আপনাকে দেখাবো। জি 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 জি, পরেরটুকু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। পরের সেকশন গুলো, যেমন এই সেকশনটা হয়ে গেলে এখানে আর মাত্র কয়টা সেকশন, একটা, এটা তো খুবই সিম্পল একটা সেকশন, টেক্সট, হেডিং। আর এই সেকশনটা 2 নাম্বার সেকশন, এটা একটা রিভিউ সেকশন, আর এটা একটা 4টা সেকশন। এই সেকশন করে আমাকে আগামী দিন নেক্সট দিন অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন, তাহলেই হবে। তাহলে আপনাদের মোটামুটি চর্চাটুকু হয়ে যাবে, বাদ বাকিটা। আর আমি ক্লাসে এত দূরে দেখাইলাম, এর মধ্যে কোনো কারো সমস্যা থাকলে আমাকে একটু বলবেন, বলেন একটু দেখি, বা বোঝা গেল কিনা, ক্লাসে কোনো সমস্যা আছে কিনা, সবাই বুঝতে পারলেন কিনা, কেমন লাগলো ক্লাসটা, ভয় টয় পাইলেন কিনা, বলেন দেখি, একটা ফিডব্যাক দিয়ে দেন। আমার খুব ভালোই লাগছে। আসলে তবে ভয় এলিভেটর পাওয়ার থেকে কিছু নাই, কিন্তু এলিমেন্টরের মতন জীবনে ইউজার ফ্রেন্ডলি, মানে এতটা মানে জনপ্রিয়, যেরকম এলিমেন্টরটা ওই যে বলে না চেনা দোস্তের মতন, একবার দেখলেই মনে হয় আরে দোস্ত, কিন্তু ডিভিকে আপনি এত সহজেই দোস্ত বানাইতে পারবেন না। আর এলিমেন্টর প্রথমেই আপনি বলতে পারবেন এলিমেন্টরটা এতটাই সোজা। এটা আসলে ইউজার ফ্রেন্ডলি না ডিবি, আমার দেখলেও অনেক ইয়ে লাগে। কিন্তু লাগে কাজ নাকি? শেখা লাগবে, ভয়ের কিছু নাই ভাই, এটা কিন্তু আসলে এতটাও ভয়ের জিনিস না, আমি এটা নিজেই ভয় জি পাইতাম। ভাই,
ইউজ করতে করতে কি হয়ে যায়, ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়। তাহলে ডাব্লিউপি বেকারি দেখাইলে মনে হয় আরো অজ্ঞান হবেন। ভিজুয়াল কম্পোজার হচ্ছে এর থেকেও মারাত্মক। ওইটা সব থেকে জঘন্য বিল্ডার এবং ওইটাকে আমি সব থেকে বেশি হেড করি। কিন্তু কাজে আমার যখন লাইভ প্রজেক্ট প্রথম ক্লায়েন্টের কাজ পাই তখন প্রথমটাই ছিল ভিজুয়াল কম্পোজার। বাধ্য হয়ে শেখা লাগছে জমের উপরে। অনলাইন কাজগুলো এটা আপনাকে বলে দেবে না যে কোনটা আসবে, আপনার কপালে কোনটা আসবে বা আপনি কি ধরনের কাজ পাবেন, এটা আপনাকে কেউ বলে দেবে না। এগুলো আপনাকে ওই রকম ভাবে দেখে দেখে শিখতে হবে। তাও তো আপনাদেরকে এভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, এভাবে শেখানো হচ্ছে, অথচ আমাকে এভাবে শেখানোর মতন কেউ ছিল না। আমার পর্যায়ে থেকে আমি নিজে নিজে এভাবে ধরে 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 ঠেলা খাইতে খাইতে ক্লায়েন্টের ব্যাড রিভিউ পাইতে পাইতে এই জায়গাতে আসছি। প্রথম আমার 2টা প্রজেক্ট ছিল আপওয়ার্কের, প্রথম 2টাতে একটাতে পাইছি 4 স্টার, একটাতে পাইছি 4.3 মনে হয়। আশা তো ছেড়ে দিয়েছিলাম যে আর জীবনে মনে হয় কাজ পাবো না। তো যাক, কোনো সময় বসে থাকিনি, দমে যায়নি, এখন পর্যন্ত শিখে যাচ্ছি, আপনাদেরকে শেখাচ্ছি। শেখা মানুষের শেষ নাই, প্রতিনিয়ত মানুষ শিখবে। আপনার মাধ্যমে আমি শিখবো, আমার মাধ্যমে আপনি শিখবেন। আমি যে সর্বজানি এটা কিছু না, এটা কখনোই বলা যাবে না যে আমি সবকিছুই জানি। ওই যে বললাম যে জ্ঞানের সীমার শেষ নাই। তো জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করেন, আশা করি অনেক ভালো লাগবে। এগুলো এতটাও কঠিন না, আবার এতটাও সোজা না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে আসবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ভাই ডেমো লিংকটা একটু দিবেন? আচ্ছা, এই ডেমোর লিংক আপনি ইয়ার মধ্যেই তো পাবেন। আপনি ডিভি এলিগেন্স থিমে যান, তাহলেই তো পাবেন। এই যে এখানে eleganceTheme.com এর ভিতরে গেলেই আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, এটা করে এই ডেমোটা আপনি দরকার পড়ে গ্রুপে দিয়ে দিয়েন, করে ডাউনলোড করে। এর ভিতরে যান, যে এই যে এখানে আপনারা রেস্টুরেন্টের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ভিউ লাইভ ডেমো, তাহলেই আপনারা এই পুরো ডেমোটা দেখতে পাবেন। ভাইয়া থ্যাংক ইউ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আজকে সেই 6:30 থেকে শুরু করছি, এলিমেন্টারি ক্লাস নিলাম। এলিমেন্টারি ক্লাসটাও আজকে খুব গুরুত্বপূর্ণ ছিল, ওদেরকে পুরো বিল্ডার পরিচিতি দেখাইছি। এদিকে আপনাদেরকে ডিভিটা দেখাইলাম। সো কয়েকদিন থেকে খুবই মানে টানা ব্যস্ততার মধ্যে যাচ্ছে এবং ক্লাস নিয়ে শেষ করতে করতেই রাত 10:30 11টা বেজে যাচ্ছে। আর আপনাদের জন্য কষ্ট করতেছি, একটু আপনারা সময়গুলো দেন, ভালোভাবে জিনিসগুলো শিখেন। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। একটু অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন আর আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।